70 হাত এক একটা লাঠি লয়ে 70,000 ফেরেশতা ময়দানে যখন যাবে, রব্বুল আলামিনকে ডাক দিয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, আল্লাহ গো, এই ময়দানে মাহশরের ভিতরে আপনার ফেরেশতারা যদি আক্রমণ করে বসে, না জানি আমার গুনাহগার উম্মতগুলো সেই আক্রমণে পর্যবসিত হয়ে যায়। বলে নবী গো, আপনার উম্মতগুলোর আপনি আলাদা করার একটা সিস্টেম বাতলায় দেন। রব্বে কায়নাতকে এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, আমার উম্মত যারা হবে দুনিয়ার জমিনে আপনি তাদেরকে দেখতে পাইবেন, তারা আমি নবীর আদর্শ মোতাবেক দাড়ি টুপিওয়ালা মানুষ। জোরে বলেন কোন মানুষ? দাড়ি টুপিওয়ালা মানুষ, সাদা জুব্বাদারি মানুষ, নূরে তাদের চেহারাগুলো। শীতের রজনীর ভিতরে অজু কইরা যে লোকগুলো নামাজ পড়ছে, আপনার ফেরেশতারা দেখতে পাইবে তাদের অজুর অঙ্গগুলো নূরে ঝকমক ঝকমক ঝলমল ঝলমল করতেছে। রব্বুল আলামিন বলবেন, ওগো নবীজি, আপনি নিশ্চিন্তে থেকে যান, আপনি নিশ্চিন্তে থেকে যান, আপনার একটা উম্মতের গায়েও আমার ফেরেশতারা আঘাত লাগাইব না। এ আমার নাফরমানদেরকে ফেরেশতারা, তোরা যা গলায় বেরি লাগা দে, ধর পাকড়াও কর। দুনিয়ার জমিনে বড় বাহাদুরি দেখাইছে, মানুষকে মানুষ বলে মানত না। খুযুহু ফাগুল্লু, ধর পাকড়াও করে ধর। সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর জাহান্নামের দিকে নিক্ষেপ করে ফেলে দে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ দিরান ফাসলুকু, অতঃপর ৭০ গজ লোহার শিকল বেরি লাগায়া তাদেরকে আটকা ফেল, যেন তার নড়াচড়া না করতে পারে। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদেরকে আলাদা করে দিবে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا نظير له ولا وزير له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ولا ضد له ولا ند له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومرشدنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي
أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وامتازوا اليوم أيها المجرمون. قال تعالى في آية أخرى يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه. قال رسول الله صلى الله عليه وسلم: سبعة يظلهم الله يوم في ظله لا ظل إلا ظله. إمام عادل شاب نشأ في عبادة الله أو إلى آخر الحديث الشريف أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال جل وجلاله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নামাজের দুরূদ ইব্রাহিম সকলে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
सल्लु अलैहि व आलिहि रहे मेरे मस्कन हवाली काबा रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दीवारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खिसालिही सल्लु अलैहि वालिहि मुहम्मद का निशाना रखो दिल में हमेशा मुहम्मद का निशाना रखो दिल में हमेशा तशवी मर्दे कमाल उम्मत मुस्तफा बलगल गुलाबी कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खिसालिही सल्लु अलैहि वालिही। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, দিন দরেদের ভাইয়েরা আমার, যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি, প্রসিদ্ধ মশহুর ওলামায়ে কেরাম জানবেন হুজুর এই পুরান আয়াত পড়ছে, বুঝছি ওয়াজ আজকে কি করব। কোরআন হাদিস এমন একটা বিশাল ভান্ডার, যে বিশাল ভান্ডার থেকে আজও পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত প্রায় ১৫০০ বছর অতিবাহিত হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত আরো যত বছর চলে যাবে, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই কোরআন হাদিস রিসার্চ করে বয়ান করতেছে কোনদিন ওলামায়ে কেরামের বয়ান এত ঘাটতি পড়ে নাই। কথা ঠিক কিনা জোরে বলেন? এক এক ফুলের এক এক মধু। আমার আগের হুজুর চমৎকার আলোচনা করছে। এর আগের হুজুর বলছে, আগের বছর এক হুজুর আনছেন জুমাই ইমাম সাহেব বলতেছে এক এক ফুলের এক এক মধু। हर गुलेरा रंग बुयद दिगरास, हर गुलेरा रंग बुयद दिगरास। परवरदिगारे आलम डाक दिए बोलेन नगो नबीजी, दुनियार মানুষকে আপনি জানায়া দেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। ওগো মদিনাওয়ালা পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষকে জানায়া দেন, যদি দুনিয়ার মানুষগুলো এই পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 7 সমুদ্র 13 নদী পানিকে যদি কালি বানায় দেয়, কি বানায় দেয়? কালি বানায় দেয়। আর পৃথিবীর সমস্ত গাছ গাছালি বৃক্ষ রাজিগুলোকে যদি কলম বানায়া আমি রব্বুল আলামিনের কোরআনে পাকের তাফসীর, আমি রব্বে কায়নাতের স্তুতি হামদু সানা প্রশংসা গুণকীর্তন শুরু করে, ওগো নবীজি আপনার এই জমানা থেকে কিয়ামত পর্যন্ত যত শত শত হাজার হাজার বছর অতিবাহিত হয়ে যাবে, যত মুফাসসির আর মুহাদ্দিস ওয়াইজিন ইকরাম কোরআন হাদিস নিয়ে বয়ান করবে,
আমি রবের প্রশংসা গুণ কীর্তন চালায় যাবে রে। কিয়ামতের আগ পর্যন্ত আমি রব্বুল আলামিনের ওই 7 সমুদ্রের 13 নদী আর গাছ গাছালি গুলোর কালি শুকায়া যাবে, কলম শেষ হয়ে যাবে। আবারও যদি কালি বানায়, আবারও যদি কলম বানায়, এরকম শুধু চলতেই থাকবে, চলতেই থাকবে। তাও আমি রবের গুণগান গে কোনোদিন শেষ করা যাবে না। চিল্লায়া কর না সুবহানাল্লাহ। তাহলে এক এক ফুলের এক এক মধু। আমরা যতক্ষণ ইনশাআল্লাহ আলোচনা হবে বসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আখেরি মোনাজাত করে যাব তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন আর কারা কারা ভাগবেন? ভাগবেন কারা? হাত তোলেন দেখি। সব বলে ভাগব। চিন্তা করছেন? এই করলাম সবাই ভাইয়া যাইবেন গা। হায় হায়, বুঝা ছাড়তে পারে না। যাক ঠুকু, এটা বাদ নাকি? এটা বাদ। তাহলে কারা কারা থাকবেন হাত তুলেন। আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করুন। জোরে বলেন আমিন। কষ্ট হইতেছে না তো আপনাদের? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আপনাদের এটা তো একটা মাহফিল। এটা একটা কি মাহফিল? আমি আবার আলোচনাকেও মোট 3টা মাহফিলের কথা বলে আমি বিদায় নিব। একটা মাহফিল আমরা করে আসছি, আর একটা মাহফিলের দিকে যাচ্ছি, আর একটা মাহফিল সামনে হবে। বলে হুজুর আবার কোন কথা কয়? একটা মাহফিল আমরা সবাই কইরা আইছি, আমি না, সবাই। সে কোন মাহফিল? সে কোন মাহফিল? হ্যাঁ, আল্লাহু আকবার। এক আল্লাহর গোলাম বলতে পারছে, রুহের জগতের মাহফিল। রুহের জগতের মাহফিল। যে মাহফিলের ভিতরে আমি ছিলাম, আমার দাদা ছিল, বাবা ছিল, আমার সামনে যে নাতি নাতকুর ছেলে পেলে হবে, সবাই থাকবে। তো রুহের জগতে সে মাহফিল হয়ে গেছে। এক মাহফিল শেষ, এক মাহফিল শেষ। রুহের জগতে রব্বে কায়নাত প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। দুনিয়ার জীবনের সাধারণ সাদামাটা কোনো প্রশ্ন না। আলাস্তু বিরাব্বিকুম, ওরে দুনিয়ার মানুষ রে, আমি কি তোমাদের প্রভু নই? প্রশ্ন কি? আমি কি তোমাদের প্রভু নই? এই দুনিয়ার সাধারণ মানুষের মতো কিন্তু প্রশ্ন না যে তালে তাল মিটায় দিলেন। লালটু ভাই নির্বাচনে দাঁড়াইছে, এখন নির্বাচনের স্লোগান দিতেছে, লালটু ভাইয়ের মার্কা অমুক মার্কা, লালটু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আর নির্বাচনের স্লোগানের ভিতরে লালটু ভাইয়ের একটা ছেলেও আছে, লালটু ভাই ছেলেও আছে। ছেলেও স্লোগান দিতেছে কি? লালটু ভাইয়ের চরিত্র। এক হুজুর ডাক দিয়ে ওকে, এই তোর না বাপ হয়? বাপ হইলে কি? এখন আমি সবাই কইতেছে লালটু ভাইয়ের চরিত্র, আমি যদি মাঝখানে তো কই লালটু আব্বার চরিত্র ফুলের মতো পবিত্র, ব্যাখ্যাটা দেখা যায় না। তাহলে তুই ভাই কইতেছ বাপের, কয় তালে তাল মিলাই আর কি, তালে তাল মিলাই। আল্লাহ পাক যে প্রশ্ন করছে, প্রশ্নের জবাব তালে তাল মিলাই দিতে বলে নাই, তালে তাল মিলাই দিতে বলে নাই। আল্লাহ পাক প্রশ্নের জবাব দিতে বলছে বুঝে শুনে, বুঝে শুনে, বুঝে শুনে জবাব দিতে বলছে। মন করে একরকম জবাব খালি দিলে হবে না। রব্বুল আলামিন বলেন, আলাস্তু বিরাব্বিকুম, এরা দুনিয়ার মানুষ বুঝে শুনে উত্তর করো, আমি কি তোমাদের প্রভু নই? আমার আপনার মনে থাকুক আর না থাকুক, সবাই আমরা সমস্বরে জবাব দিয়েছিলাম ক্বালু বালা। রব্বুল আলামিনের সামনে রুহের জগতে সমস্ত আম্বিয়ায়ে কেরামরা উপস্থিত, সমস্ত সাহাবায়ে কেরাম উপস্থিত ছিল, আমি আর আপনিও ছিলাম, আমি আর আপনিও ছিলাম। রব্বুল আলামিন যখন প্রশ্ন করলেন, আরে আমার বান্দারা, আমি কি তোমাদের প্রভু নই? কোন মানুষ জবান খুলে আওয়াজ করে না। সমস্ত নীরবতা ভেঙে একজন মানুষ সামনে আগে জবাব দিলেন। তিনি আর কেউ নয়, আকায়ে নামদার, তাজদারে মদিনা, ফখরে দু আলম, সাহেবে কাবল কাউসাইন, আরবের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জবাব দিয়ে দিলেন, এট ফার্স্ট ক্বালু বালা। ও আল্লাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবার আগে জবাব দিলাম বালা।
আমার নবীর জবাব শুনে আমরা তখন স্লোগানে মুখরিত করে তুললাম, বালা, অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাদের প্রভু। সুবহানাল্লাহ করে কর। আমরা সবাই স্বীকার করছিলাম, কিন্তু আমাকে কারো কোনো মনে না, মনে আছে? ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রুহের জগতে আল্লাহ পাক যে কি প্রশ্ন করেছিলেন, আমি দুনিয়ার জমিনে আইসা এখনো সেই রুহের জগতের প্রশ্নের কথা আমার মনে আছে। আল্লাহু আকবার জোরে বল। ফারুক আজম কেমন মানুষ, তার এখনো সেই কথা মনে আছে। ও বন্ধু, তাহলে আলোচনা চলছে, চলবেই। আপনাদের এলাকায় পুকুর আছে তো না নাই? কেউ কারো পুকুরের ভিতরে মনে করেন 1000 ইন্ডিয়ান পুঁটি মাছ ছাড়ছে। কি মাছ ছাড়ছে? পুঁটি মাছ তো চিনেন না, চিনেন না? কত হাজার? একেবারে গুনে 1000 পুঁটি মাছ ছাড়ছে। আচ্ছা, 6 মাস 7 মাস 1.5 বছর পর 1000 পুঁটি মাছ আবার ধরতে যাবে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, 1000 পুঁটি মাছের যে পুকুর, এই পুকুরের বাহির থেকেও কোনো মাছ আসার কোনো কায়দা নাই, আর পুকুর থেকে বের হয়ে যাবে সেটারও কোনো কায়দা নাই। তাহলে 1000 মাছ তো পুকুরই আছে না নাই? তো 1 বছর 1.5 বছর পর, 6 মাস পর একটা জাল নিয়ে আপনি মোটামুটি বড় সড়ো জাল নিয়ে যখন খেয়াও দিলেন, 1000 পুঁটি মাছ কি একত্রে আসবে না অল্প কিছু আসবে? কথা বল না। আসবে, সব আসবে একবারে? অল্প আসবে। আবার 1 সপ্তাহ পর আরেকটা খেয়াও দিলেন, বাকিগুলো সব আসবে না অল্প অল্প আসবে? অল্প অল্প আসবে। এরকম খাওয়াইতে খাওয়াইতে 1 বছর 1.5 বছর 2-4 বছরও যদি আপনি খাওয়ান, 1000 পুঁটি মাছ, কিন্তু হিসাব করা 1000 পুঁটি মাছ ধরতে হইলে আপনার কমপক্ষে 2-4 মাস খালি খাওয়াইতে হবে। এরপরে সবার শেষ পানি মেনে হেইসা টেইসা একেবারে সব যখন শেষ করবেন, তাও পরিপূর্ণ 1000 পাওয়া যাবে না যাবে? তো কোরআন হাদিস সেই 1500 বছর আগে ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম নামক জেলেরা আল্লাহ পাক কোরআন হাদিসে সব দিয়ে দিয়েছেন। এই কোরআন হাদিসের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই, আবার কোরআন হাদিসের ভিতরে কোনো ঢুকানোর কোনো সুযোগ নাই। না আছে? আটো জোরে কোন নাই। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, জেলে নামক মুহাদ্দিস আর মুফাসসিররা বিভিন্ন ওয়াজের প্রোগ্রামে, জুমার বয়ানে, বিভিন্ন তাফসীরের মজমায় এই জাল মারতেছে, কোরআন হাদিসের দ্বীনি শিক্ষা মানুষের সামনে বলতেছে। কিন্তু সব মাছ যেমন একত্রে ধরা সম্ভব না, এরকম সব কোরআন হাদিসের সব কথাগুলো এক মজমায় জীবনেও বলা শেষ হবে না? হবে না। যার কারণে তো কোরআন হাদিসের আলোচনা কিয়ামতের আগ পর্যন্ত চলতেই থাকবে। আর যেদিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একটা গোলাম দুনিয়াতে থাকবে না, ওই দিন কিয়ামত হয়ে যাবে। ওই দিন কি হয়ে যাবে? কিয়ামত হয়ে যাবে। ওরে বন্ধু, বলতেছিলাম তাহলে এক মাহফিল শেষ, আরেক মাহফিলের দিকে যাব। আরেক মাহফিলের দিকে আমরা রানিং হইতেছি। রানিং মাহফিল হলো দুনিয়ার মাহফিল। জোরে বলেন কোন মাহফিল? আরো জোরে বলেন কোন মাহফিল? আরেক মাহফিল হলো পরকালীন জীবনের মাহফিল, যে মাহফিলের বক্তা হবেন দুনিয়ার কোন মানুষ না, সরাসরি আমার আল্লাহ তাআলা। আল্লাহু আকবার জোরে বলে। ওরে দুনিয়ার মানুষ, তোমরা একটা দুনিয়ার জমিনের মাহফিল করে বক্তার পর বক্তা বয়ান করে যায়। আখিরাতের জিন্দেগির বক্তা আমি রব্বুল আলামিন একাই হব। সেই দিন কিন্তু কারো কোনো সুযোগ থাকবে না। আমি রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত কাউকে কোনো পারমিশন না দিব, কোনো মানুষ কথা বলার পারমিশন পাবে না। কথা ঠিক কিনা জোরে বলেন? এই দুনিয়ার মাহফিল থেকে তোমরা কিন্তু বিদায় নিয়ে চলে যাইবা। ওই যে এক মাহফিল করে আসছে, ওই মাহফিল থেকে আমি আর আপনি কি জন্য আসলাম জানো রে বাবা? এ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মনোযোগ লাগে, কান দিয়ে শোনো রে বাবা। আদম পয়গম্বর রব্বুল আলামিন তাফসীরের কিতাবের ভিতরে আসছে, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আদম নবীকে যখন তৈয়ার করলেন জান্নাতের ভিতরে, রব্বুল আলামিন এক ফেরেশতাকে নির্দেশ করলেন, উক্তুবু ইয়া কলম উক্তুবিল কালাম, ওহে কলম রে তুমি কালামগুলো লিপিবদ্ধ করে নাও। কলম আল্লাহ রব্বুল আলামিনের কালামগুলো লিপিবদ্ধ করে রাখছে। রব্বুল আলামিন কলমের লিপিবদ্ধ করা রেশমি রুমালটা একজন ফেরেশতার হাতে হস্তান্তর করে দিয়েছে। ফেরেশতা দীর্ঘদিন যাবত দাঁড়ায় থাকলো, রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করার সাহস পায় না। পরবর্তীতে জিজ্ঞাসা করলে মাওলায়ে কারীম জবাব দিয়ে দিল। এবার ফেরেশতা রেশমি রুমাল সংরক্ষণকারী ফেরেশতা জবাব দেয়, আরে পরওয়ারদিগার আলম,
কলমের লেখা রেশমি রুমালটা লয়ে আমি কতদিন দাঁড়ায় থাকবো? রব্বুল আলামিন বলেন, আমি যতদিন পর্যন্ত তোকে পারমিশন না দিব অতদিন পর্যন্ত দাঁড়ায় থাকবে। বলে জাস্ট ফিক্সড কোনো টাইম আছে? বলে না, কোনো ফিক্সড টাইম নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। রব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের ময়দানের কথা দুনিয়ার কাউকে জানাই নাই, কাউকে জানাই নাই। ওরে ফেরেশতা ইসরাফিল নামধারী তুমি ফেরেশতা, তুমি এখন পর্যন্ত আমি রবের পারমিশন পাওয়ার আগ পর্যন্ত রেশমি রুমালটা তোমার কাছে সংরক্ষণ করে রাখতে হবে। কিতাবের ভিতরে আসছে ওই ফেরেশতা রেশমি রুমালটা একটা দলা পাকায় আবার গিলে ফেলেছে। কতদিন রেশমি রুমালটা কলম লিপিবদ্ধ করা অবস্থায় রেখে দিব? রব্বুল আলামিন কিতাবের ভিতরে মুফাসসিরিন কেরাম লেখেন, ওই ইসরাফিল ফেরেশতা যেই দিন ফুৎকার দিবে ওই দিনটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা? তাহলে এক মাহফিল শেষ, আর এক মাহফিলের দিকে আমরা আগাইতেছি। কথা ঠিক কিনা? জোরে বলেন। তাহলে ওই মাহফিল থেকে বাবা আদম পয়গম্বরকে, আল্লাহু আকবার, কিতাবের ভিতরে আসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যখন পাঠাইলেন, আদম পয়গম্বর আল্লাহ পাকের কাছে আরজি করলেন, আল্লাহ আমি কি দুনিয়াতে কোনো জিনিস নিয়ে যাওয়ার পারমিশন পাই? রব্বুল আলামিন তাকে বললেন, হ্যাঁ বলো তুমি কি নিতে চাও? বলে আমি একটা জিনিস নিয়ে যাইতে চাই, একটা পাথর আমার সঙ্গে সঙ্গে এতটা বছর জান্নাতে আমার সাথে ছিল, সেই পাথরটা নিয়ে আমি দুনিয়ায় যাইতে চাই। সুবহানাল্লাহ, জোরে বল। সরাল হাজারুল সরাল হাজারু সরাল আসওয়াদু কাল আবিয়াদ। বলে সব কালো পাথর যেটা সাদা হয়ে গেল। বাবা আদম পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিকোয়েস্ট করল, আল্লাহ এই পাথরটা নিয়ে কি আমি দুনিয়ায় যাইতে পারি? বলে হ্যাঁ তুমি দুনিয়ায় যাইতে পারো। এবার পাথর বলল, রব্বুল আলামিন আমি তোমার দরবারে ফরিয়াদ জানাই, বাবা আদম নিষিদ্ধ বৃক্ষের ফল গন্ধম ভক্ষণ করার কারণে আপনি তাকে জান্নাত থেকে দুনিয়ায় নামানোর জন্য ঘোষণা দিয়েছেন। আমি পাথরের কোনো অপরাধ নাই, আপনি আমাকে দুনিয়ার জমিনে কেন পাঠিয়ে দিবেন? রব্বুল আলামিন বলেন, এরে পাথর রে, তোমার কোনো অপরাধ নাই, কিন্তু দুনিয়ায় যাইয়া তুমি আমার বিশ্ব নবীর উম্মতদের উপকারে লাগবা। বলে কিভাবে উপকার? তোমার স্থান হবে আমার মক্কাতুল মুকাররমার সাথে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার মক্কাতুল মুকাররমার ভিতরে তুমি সাদা পাথর যখন অ্যাটাচড হইবা, আমার একজন বিশ্ব নবী সবার শেষে যেই নবী দুনিয়ার জমিনের ভিতরে আবির্ভাব হবে, এই বিশ্ব নবীর গুনাহগার উম্মতগুলো পৃথিবীর আরাজ কারাজ থেকে বিভিন্ন জায়গা থেকে পাগলের মতো হইয়া মদিনা মক্কা জিয়ারত করার জন্য যখন আসবে, তোর পাথরের ভিতরে গুনাহগার উম্মতগুলো যখন চুম্বন করবে, তোর সাদা পাথরটা আস্তে আস্তে কালো হয়ে যাবি। তাদের সমস্ত গুনাহগুলো টাইনা নিবি। একটা পর্যায়ে সাদা পাথর তুই কালো হইয়া যাবি। তোর সংস্পর্শে যেই গুনাহগার মানুষগুলো আসবে, আমি ওই গুনাহগার মানুষগুলোকে তুই সাদা পাথরের সংস্পর্শে আসার কারণে তাদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এর পাথর জান্নাত থেকে তোমাকে দুনিয়ায় আমি এমনি এমনি নামায়া দেই না। পরওয়ারদিগার আলম ডাক দিয়ে বলেন, শেষ জমানায় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের গুনাহগার বান্দাদের জন্য আমি তোকে উপকারে লাগাইব। এ আমার উম্মতের, বিশ্ব নবীর উম্মতের উপকারের জন্য তুই জান্নাত থেকে যাইবি কিনা? বলে হ্যাঁ আমি যাইতে রাজি আছি। এবার বাবা আদম পয়গম্বর যে হালকা পাথরটা লইয়া জান্নাতে চলাফেরা করতেছিলেন, যখন দুনিয়ার জমিনে অবতরণ করবেন, জান্নাতে থাকার কোনো পারমিশন এখন আর আদমের নাই। পাথরটা যখন নাড়াইতে যাইবেন, এবার বাবা আদম আর পাথরটা লড়াইতে পারে না, পাথর এত ভারী হয়ে গেছে। আদম পয়গম্বর ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন
আমি বুঝতে পারলাম না কিছুক্ষণ আগের হালকা পাথরটা এমন ভারী হয়ে গেল কেন। পাথর ডাক দিয়া বলে, রে আদম, জান্নাত থেকে যাইতে আমার মনে চাই না, শুধু আমার রব্বুল আলামিনের পারমিশনে আমি যাই। এবার রব্বুল আলামিন বলেন, পাথর রে, তুমি আগের মতো নিজের মনটাকে সন্তুষ্ট চিত্ত করে নাও, হালকা হয়ে যাও, আমি তোমাকে পারমিশন দিয়ে দিলাম, তুমি আদমের সাথে দুনিয়ায় যাও। এবার পাথর হালকা হয়ে গেল। পাথর এবার আদম পয়গম্বরের সাথে দুনিয়ার জমিনে আইসা পড়লো। ওই পাথরটা আর কোন পাথর না। যারা মক্কা মদিনায় জিয়ারত করতে গেছেন তারা বুঝতে পারছেন এটা হলো হাজরে আসওয়াদ। সুবহানাল্লাহ জোরে বলে। হাজরে আসওয়াদ কি সাদা না কালো রে ভাই? গুটগুটা কালো, কথা ঠিক কি না? কি পরিমাণ ভিড়, দুই চোখে যারা দেখছেন অনেক বড় ব্যাপার, কি পরিমাণ ভিড়। সেখানে মানুষ চুম্বন করার জন্য পাগল পারা হয়ে যায়, কথা ঠিক কিনা জোরে বলেন, পাগল পারা হয়ে যায়। তাহলে বলতেছিলাম এই সাদা পাথরটা উম্মতের গুনাহ টানতে টানতে কালো হয়ে গেছে। উম্মতের গুনাহ টানতে টানতে কি হয়ে গেল? কালো হয়ে গেল। সম্মানিত বন্ধুগণ, তাহলে এক মাহফিলের দিকে আমরা চলতেছি, আর এক মাহফিলের দিকে আমরা চলতেছি। যে মাহফিলের বক্তা হবেন স্বয়ং কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন হবেন সেই মাহফিলের। আল্লাহ এক্সাম্পল দিলে বান্দার খুব ভালো বুঝে আসে, উদাহরণ দিলে বান্দার খুব ভালো বুঝে আসে। এই জন্য আমার আল্লাহ কোরআনের পরতে পরতে বিভিন্ন জায়গায় এক্সাম্পল, উদাহরণ সেট করছেন। উদাহরণ দিলে আমাদের বুঝে আসে কিনা জোরে বলেন? উদাহরণ দিলে বুঝে আসে। সর্বশেষ আমরা যে মাহফিলের দিকে যাইতেছি সেই মাহফিলের বক্তা হবেন স্বয়ং আমার রব্বুল আলামিন। সেই মাহফিলের বক্তা হবেন কে? স্বয়ং আমার রব্বুল আলামিন। দুনিয়ার জমিনের এক্সাম্পল নেন, উঠাউঠি করেন না, কষ্ট হইতেছে আপনাদের। দুনিয়ার জমিনের এক্সাম্পল নেন। বিয়ে শাদী হবে, বিয়ের ভিতরে ছেলে মেয়ে উভয় পক্ষ রাজি। এখন ঘটনাক্রমে মেয়ে পক্ষ আয়োজন করছে, ছেলে পক্ষ পথে যখন আসতেছে গাড়ি করছে অ্যাক্সিডেন্ট। গাড়ি কি করছে? কথা শুনতেছেন তো আপনারা নাকি না ঘুমাইতেছেন? তাহলে গাড়ি পথে কি করলো? অ্যাক্সিডেন্ট করলো। অ্যাক্সিডেন্টের ভিতরে মানুষ আইসা হামতাম এই সেই একটা পর্যায়ে মারামারির কায়দা। তো কিছু দূরেই হইলো বিয়ে বাড়ি, দাওয়াতের জন্য আসতেছে, বিবাহ শাদীর ব্যাপার। লোক দাওয়াত দিছে 50 জন। কতজন? তো মেয়ের পক্ষ একটু বাড়ায় আসারে আরো 25 জন বাড়ায় 75 জন করছে। আমাদের একটা আন্তর্জাতিক সুন্নত, এটা সুন্নত তো না, একটা ফাইজলামি সুন্নত। সব জায়গায় মেয়ে পক্ষের 60 জন কে 150 জন যায়, 100 জন যায়। আপনাদের এলাকা আছে কিনা আমি জানি না। ঢাকা শহরে এরকম হয়, এলাকা এরকম আসেনি? আছে। এটা কি ঠিক না বে ঠিক রে ভাই? তো মেয়ে পক্ষ 50 জনের জায়গায় 75 জন করছে। আন্তর্জাতিক এক সুন্নত হয়ে গেছে। মানুষ কথা দিয়ে কথা রাখে না, কথা দিয়ে কথা রাখে না। ব্যবসায়ী যদি সত্য কথা কয় এই ব্যবসা বেশি দিন টিকে না, কথা ঠিক কিনা জোরে কন। সৎ ব্যবসায়ী গুলো তখন অসৎ ব্যবসায়ী গুলো সৎ ব্যবসায়ীদের সাইজ টাইজ কইরা কেমনে বাজারত তুল উঠাইতে যায় এই ফিকির করে কি করে না জোরে কন। না ব্যবসায়ীরা আবার রাগ হইতেছে, কথা ঠিক কিনা জোরে কন। তাহলে মানুষ 50-এর জায়গায় 75। অন অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আরো আইসা পড়ছে 300। কয়জন? এখন অবস্থা বেগতিক। 50-এর জায়গায় 75। ও বাবা, টাইনা টুইনা কোন রকম 100 জন না হয় খাওয়ান যায়, 300 জন খাওয়ান সম্ভব? জোরে কন। এখন ঝগড়া ঝাঁটি করছে, ওই জায়গায় মারামারি কায়দা। তারা বুঝছে যে বিবাহের বর্ষাদির একটা ব্যাপার, বিয়ে শাদীর ব্যাপার। চেয়ার যে 75টা, 75 জনের ভিতরে 2-3 জন মাত্র মেহমান, বাকি সবই হইল আগন্তুক অপরিচিত ব্যক্তি। চেয়ার দখল, চেয়ার কি? আর মেহমান গুলো সব দাঁড়ায় রয়েছে। মেহমান গুলো সব, এ বাবা কথা খেয়াল করবেন না হলে পরের কথা কিন্তু বুঝবেন না, মজাও পাবেন না। বলবেন হুজুর কি গোলেমালে কয়ে গেল। এখন অন্যদিকে খেয়াল করলে কিন্তু পরে কথা বুঝবেন না। তাহলে মেহমানরা কি বসছে না দাঁড়ায় আছে? দাঁড়ায় আছে। আর বসছে কারা? আগন্তুক, চিনে না জানে না, চান্স পায় আইসা পড়ছে আর কি। এখন বরের বাবা, বরের নাম হইল জামাল। বরের নাম কি? জামাল। আল্লাহ, জামালের বাপ
আইসা তো মাথায় বাড়ি, খোদারে খোদা অবস্থা কি, হিসাবে দাওয়াত দিলাম 50 জন 75 জন অ্যারেঞ্জমেন্ট, এখন থেকে মোটামুটি 350। তা আমি এখন করব কি? মাথায় হাত, মাথায় বাড়ি, কেমনে কি? পরে যারা সাঙ্গপাঙ্গ ছিল বলতেছে আসলে এরা তো মেহমান না, এরা সিস্টেমে এই ভেজাল টাজাল হয়েছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে, চান্স পেয়ে এরা বুঝছে একটা হাইফে খাবার দাবার হবে, এই জন্য এরা এসে এখানে সামিল হয়ে গেছে। বাবা রে বাবা, এই নিয়ে অবস্থা, এখন কি করা যায়? তো মেয়ের বাবা বেআই সাহেবের কাছে কানে কানে কথা বললো, বেআই সাহেব এখন কিভাবে কি, এদেরকে যদি এইভাবে খাবার দাবার শুরু করি মেহমানরাই তো খাইতে পারবে না। বলে হ্যাঁ, তাহলে এদেরকে ভাগানোর একটা সিস্টেম করেন। তো জামালের বাবা এবার ছেলের বাপ জোরে একটা হাত দিল, এই যারা মেহমান ছাড়া আছেন সব ভাইগা যান, সব কি হয়ে যান, ভাইগা যান। লড়ার কায়দা না, পেটে তো ক্ষুধা, বুঝেন না? বিয়ের টাইমে 1টা-2টা বাজার খাবার মোটামুটি আসর কাছায়, তাহলে পেটে ক্ষুধা, কায়দা নাই, চেয়ারে বইসেই আছে। দ্বিতীয়বার আর এক হাক দিল, এই যারা মেহমান ছাড়া আছে সবাই চইলা যান। তৃতীয়বার আরো বেশি রাগ কইরা আরো ধরে হাক দিয়ে বলতেছে, যারা মেহমান ছাড়া আছেন সব চইলা যান। যাইতে রাজি? এবার বলছে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কি করতে হয়, বাঁকা করতে হয়। বলে এ জামাল, এ তোর যুবক বন্ধুগুলা কইরে যে সন্ত্রাসী মার্কেটে ডাক দে। বাবা কি হইছে? দেখতে পারছ না তোর নতুন শ্বশুর বাড়ির লোকজনকে বই দিতেছে না, এই ফাজিল গুলা এসে এখানে বসছে, মোটামুটি এখন লইছে 4-5 হাত। বুঝছেন নি কথা? লাঠি যখন আইছে, এখন যুবক মানুষ রক্ত তো গরম, বাইরান যদি শুরু করে কোনটা মেহমান কোনটা মেহমান ছাড়া, বাড়িতে কিছু মেহমানের উপরে পড়বে, কথা ঠিক কিনা জোরে কর। বিপদের কায়দা না, জন পিডান শুরু করবে, মেয়ের বাবা আইসা হাত পাও ধরছে, বেআই সাহেব এই কাম করেন না, কারণ আমার মেহমানের কোন গায়ে যদি ভুলেও একটা বাড়ি লাইগা যায় আমার কিন্তু ইজ্জত থাকবে। তা বলে তাইলে এখন কি করার, খাইতে তো হবে, এরা তো যাইতেছে না। তাহলে এক কাজ করেন, আপনার মেহমান গুলো কোনগুলো তার পরিচয় শনাক্ত করার একটা থিওরি আমাকে বলে দেয়। এবার মেয়ের বাবা বলে, বেআই সাহেব আমার মেহমান ভিআইপি মেহমান, সাদা মাটা কোনো মেহমান না। এই 75 জনের ভিতরে 7 জন মেহমান আছে আমার ভিআইপি। জোরে বলেন কি ভিআইপি? আরো জোরে বলেন কি ভিআইপি মেহমান। এই 7 জনকে আপনারা দেখতে পাইবেন। আমার মসজিদের এলাকার বড় ইমাম সাহেব, মাদ্রাসার মুহতামিম, স্কুলের প্রধান শিক্ষক, ডিআইজি অফিসার এখানে আছে, উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান এখানে আছে। এইরকম করে করে মোট 7 জনের নাম বললো। কয়জনের নাম জোরে বলেন? আরো জোরে বলেন কয়জন? 7 জন। বাকি লোকগুলো আমার মেহমান, কিন্তু ভিআইপি না, সাধারণ আমার মেহমান। ভিআইপি মেহমান গুলো দেখলেই বুঝবেন এরা সাদা জুব্বা পাগড়ি পরিহিত অবস্থায় রয়ে গেছে। আর সাধারণ যে মেহমান গুলো এরা সবাই কোট টাই আর ক্যাপ পরে আসছে। পরিচয় দিয়ে দিল না? কোট টাই আর ক্যাপ পরে আসছে সাধারণ মেহমান গুলো। ভিআইপি মেহমান গুলোর কাঁধের ভিতরে রুমাল দেখতে পাইবেন। ইমাম সাহেব তো দেখলেই চিনবেন, সাদা রুমাল আর পাগড়িওয়ালা। বলে হ্যাঁ, 2 পরিচয় পাওয়া গেল। এবার তাহলে পিডান শুরু করে দে, কারণ ওই রিক্সাওয়ালা সুসো চামার সোমার রাস্তা দিয়ে যেটা আইছে ওইটা তো আর টাইটই পরাইব না। কথা ঠিক কিনা জোরে বলে? সিএনজি ড্রাইভার, ট্রাক ড্রাইভার, চান্স পেয়ার সবগুলো যেগুলো আইছে এরা তো আর টাইটই পরে আসে নাই, না পাগড়ি পুগড়ি পরে আইছে। এরা দেখলে চিনবে কিনা? কেউ আইছে কাঁচা দিয়ে, কেউ লঙ্গি পরে, কেউ জুতা একটা আছে আর একটা নাই। ধুমসে পিডান যখন শুরু, 2-3টা বাড়ি দিছে, বাস 2 মিনিটের ভিতরে যারা ছিল সব খালি। এখন রয়ে গেল 75 জন মেহমান। এবার বেআই সাহেব জামালের বাপ খাবার শুরু করে দিল। কষ্ট হইতেছে আপনাদের? খাবারের অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিবে। মাঠের ভিতরে এরকম একটা সামিয়ানা টানাইছে, সুন্দর আয়োজন। এবার মেয়ের বাবা ডাক দিয়ে বলে, বেআই সাহেব আমার ওই 7 জন ভিআইপি মেহমানকে কিন্তু এই সামিয়ানা প্যান্ডেলের নিচে যদি খাবার দেন আমার ইজ্জত থাকবে না। এলাকার ভিতরে তাদের সাথে আমার একটা গুড ওয়েল, গুড নিসবত, গুড সম্পর্ক রয়েছে। বলে তাহলে তাদেরকে কিভাবে খাবার দিব? বলে তাদেরকে সরাসরি আপনার অন্তর মহলে এনে খাবারের আয়োজন করে। সুবহানাল্লাহ কোন না? পরে বুঝবেন সুবহানাল্লাহ কি জন্য কইতেছি। কয়জন মেহমান? 7 জনকে আপনার অন্তর মহলে, আপনার একেবারে ভিতরে ভিআইপি কায়দায় গেস্ট রুমে এসে তাদেরকে মেহমানদারি করতে হবে। এই সাধারণ প্যান্ডেলে বাকি 68 জনের মেহমানদারি আপনি করেন।
আচ্ছা ঠিক আছে, 7 জনকে ডাকো, 7 জনকে ডাইকা সুন্দর ভিআইপি সিস্টেমের কায়দায় খানা পিনার আয়োজন করে দিল। আর ওইদিকে বাকিগুলো ক্ষুধায় অস্থির, বলে আমাদের জন্য ক্ষুধার কি ব্যবস্থা করলো? বলে আগে 7 জন খাবে, এরপরে বাকি 68 জন, এরপরে বাকি 68 জন। আর অতিরিক্ত যেগুলো ছিল ওগুলো আছে না ভাগছে? কথা কয় ভাগছে, ওগুলো কি ভাগছে। এখন 7 জনরে খাওয়াইতেছে খাওয়াইতেছে খাওয়াইতে 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 জনমের খাওয়ান খাইছে সুন্দর মতো কায়দা কানুন করে, দই মিষ্টি অমুক তমুক এদের জন্য পার্সোনাল কিছু ব্যবস্থাও রাখছে, যেটা বাকি 68 জনের জন্য নাই। এ ভাই, বিয়ে শাদীর ব্যাপারে এরকম 10-12 জন এক্সট্রা গেস্ট থাকে কি থাকে না? কথা কন না, থাকে কি থাকে না? এই যে আমাদেরকে আপনারা দাওয়াত করে আনছেন, আমার যে মুরগি আর গোশতের খাওয়ান দিব, আপনাকে সবাই এই খাওয়ান দিব নাকি? কথা কয় না। যদি খাবারের খাওয়ানোর আয়োজন আছে নি, কি খাওয়ান? খিচুড়ি। আপনারা খিচুড়ি খাইবেন? আলহামদুলিল্লাহ কন না, খুশি না আপনারা? মিয়া সব দিনে যদি গরু আর মুরগি খাওয়াইতে যায় তাই তো মাহফিলি যাইবো, খালি খাওয়ানি খাওয়ানি চলবে। খাইতে আইছেন না ওয়াজ শুনবার আইছেন? আর মাঝখানে খাইবেন। কথা ঠিক কিনা জোরে কন? ওয়াজ শুনতে এসে যদি কিছু খাওয়ান লাইগা যায় আলহামদুলিল্লাহ ভালো, খাওয়ান না দিলে মনে হয় আইতেন না আপনারা। মনে হয় না আসতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সবার দিলের কথা মুখের কথা এক করে দেখ, জোরে বলেন আমিন। তাহলে ভিআইপি মেহমান কয়জন? আর একটু জোরে কন। 7 জন, বাকি রইল 68 জন নরমাল মেহমান। ওরে বন্ধু, এবার অস্তবুঝ পরকালীন জীবনের যে মাহফিল আমার রব্বুল আলামিন প্রোগ্রাম করবেন, ওই মাহফিলের ভিতরে 3 কিসিমের লোক। জোরে বলেন কয় কিসিমের লোক? আর একটু জোরে বলেন কয় কিসিমের লোক? ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আর কোয়ালিটি হলো লা মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা। আল্লাহু আকবার, জোরে বলেন। এ পরকালীন জীবনের মাহফিলের ভিতরে আমার রব্বুল আলামিন এরকম একটা দাওয়াতের অ্যারেঞ্জমেন্ট করবে। রব্বুল আলামিন ওইখানে গেস্ট করবেন জান্নাতীদেরকে। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের মেহমান কারা? জান্নাতীরা। জোরে বলেন কারা? জান্নাতীদের জন্য খাবারের আয়োজন, তারা হলো তার ভিআইপি গেস্ট। রব্বুল আলামিন যখন পরকালীন জীবনের ময়দান মাহশরের ভিতরে হিসাব নিকাশের পালা শুরু হয়ে যাবে, আমার আল্লাহ কাহার রূপ ধারণ করবে রে বাবা। ও যুবক, দিলের কানে শোনো, শুধু মাহফিলের আয়োজন করলা, ওয়াজ নসিহত শোনার জন্য নিজের দিলকে তৈয়ার করো। আমার পর্দার আড়ালের মা ও বোনরা রে, কথাগুলো দিলের কানে শোনার জন্য চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই যখন বিচার কার্য শুরু করবেন না, মানুষগুলো হয়রান হয়ে যাবে। হাদিসে নববীর ভিতরে, কোরআনে পাকের ভিতরে বয়ান আসছে, কিয়ামতের দিবসটা কমসে কম 50,000 বছর লম্বা হবে। জোরে বলেন কত হাজার বছর? 50,000 বছর লম্বা হয়ে যাবে। রব্বুল আলামিনের কাছে রিকোয়েস্ট করার কোনো পারমিশন নেওয়ার কারো কোনো ক্ষমতা থাকবে না। মানুষগুলো হয়রান হয়ে যাবে, কাঁদতে 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 পানি শেষ হয়ে যাবে, চোখের পানি। মানুষগুলোর এবার চোখ দিয়ে রক্তের ফোয়ারা বইতে শুরু করে দিছে। একটা পর্যায়ে রক্ত শেষ হয়ে গেছে, এখন কাঁদতে 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 চোখ দিয়ে পুজ বের হয়ে শুরু হয়ে গেছে। কারো যাওয়ার সাধ্য নাই, বিচার কার্য শুরু করার সাধ্য, এই কথাটা বলার কারো ক্ষমতা নাই, কারো সাহস নাই। রব্বুল আলামিন তখন তার কুদরতি জবান দিয়ে আওয়াজ দিয়ে বলবে, ওয়া কুনতুম, আওয়াজ দিয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। একবার ডাক, কেউ কর্ণপাত করবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কয়বার ডাক? জোরে বলেন। 3 বার ডাক। ওই যে জামালের আব্বা ও কয়বার বলেছিল? জোরে বলেন। 3 বার। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন,
এ গুনাহগার বান্দারা, কিয়ামতের ময়দানে, আজকে এই হাসরের ময়দানে, দুনিয়ার জমিনে তোমরা গুনাহগার কে আর গুনাহ ছাড়া কে, কে এমপি মন্ত্রী, কে সাধারণ মানুষ, কে সাধারণ মানুষ ছাড়া, কে ইমাম, কে মুসল্লি, কে মুক্তাদি, কে সুদখোর, কে ঘুষখোর, কোনো আলাদা করার সুযোগ ছিল? আর জোরে বলেন ছিল না। নামাজের কাতারে দাঁড়ায় গেছে 500-600 মুসল্লি, কে সুদ খায়, কে ঘুষ খায়, কে জেনাখোর, কে গাঞ্জুট্টি, কে হেরুনচি, বুঝার কোনো কায়দা আছে? একটু জোরে কোন কায়দা? একজন কাফের, একজন কাফেরও যদি মনে করেন মসজিদে আইসা নামাজ দাঁড়ায় গেল, আমরা কি বুঝবো এই লোকটা কাফের না মুসলমান? বুঝার কোনো সুযোগ আছে? নাই। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, অমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওরে বেদিনের দল রে, দুনিয়ার জমিনে আমি রব্বুল আলামিন রহমান রহিম, আমার রহমান রহিম এই নামের উসিলায় তোদেরকে আমি আমার উম্মত থেকে, নবীর উম্মত থেকে জুদা করে দেই নাই, মুসলমান বান্দাদের থেকে তোদেরকে আলাদা কইরা দেই নাই। মদিনাওয়ালা পয়গম্বর ডাক দিয়ে শোনায়া যায়, রব্বুল আলামিনের কাছে যদি এই দুনিয়ার একটা মাছির পাখা সমপরিমাণ দাম থাকতো, একটা মাছির পাখার সমপরিমাণ ও দাম যদি আমার আল্লাহর কাছে দুনিয়ার থাকতো, এ নড়াইলের যুবক, এ মুসলমানেরা ভালো করে যাই না না, হাদিসে পাকে মদিনাওয়ালা পয়গম্বর জানায়া দেয়, আমার আল্লাহর কাছে এই দুনিয়ার দামটা যদি একটা মাছির পাখনা পরিমাণ হইতো, তাহলে একটা কাফের মুশরিক বেদিনকেও আমার আল্লাহ খাওয়াইতো না। কথা ঠিক কিনা? এক ঢোক পানি আমার আল্লাহ একটা কাফের মুশরিক বেদিনকে দিতেন না। জোরে কোন কথা ঠিক না বেঠিক? এখনো তারা পানি খায় নাকি খায় না? আমার কাছে আরো বেশি খায়। কথা ঠিক কিনা? জোরে কোন। পাওয়ার কি? জরমের পাওয়ার দেখাইতেছে। বন্ধু, এই পাওয়ার তো পাওয়ার না, মূল পাওয়ার হলো পরকালীন জীবনের পাওয়ার। কথা ঠিক কিনা? জোরে কোন। আপনারা ই দেখছেন নাকি হাওয়াই মিঠা? হাওয়াই মিঠা চিনেন নাকি? ওই যে লাল লাল যে লোক হাওয়াই মিঠা বিক্রি করে, দেখবেন এই কাঁধে লইয়া অনেক বিস্তৃত এলাকা জুড়ে ছড়ায় গেছে, 2-3টা বস্তা ভরা। কথা ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু ওজন দিলে দেখবেন 1.5 কেজিও না। ভাব এমন ধরছে মনে হয় 10-12 মন, কিন্তু ওজন নাই। কথা ঠিক কিনা? জোরে কোন। ওজন নাই, কোনো দাম নাই, দেখতে মনে হইতেছে একেবারে বিশাল কিছু। কাফেরেরা দুনিয়ার এই 30, 40, 50, 60 বছরের হায়াতে ভাব দেখাইতেছে মনে হয় বিশাল কিছু, কিন্তু মরতে দেরি হবে, জাহান্নামের কয়লা হইতে আর দেরি হবে না। কথা ঠিক কিনা? জোরে বলে। তাহলে মনে কষ্ট আনার কোনো কারণ নাই। আল্লাহ বুঝি মুসলমান হইয়া আমাকে কষ্ট দিতেছে? ও বন্ধু, এইটা হলো একটা পরীক্ষার হল। এইটা হলো একটা কি পরীক্ষার হলে কি পাশ করে যাইতে হবে না? পরীক্ষায় যদি না থাকে তাহলে ফলাফল কি আর রেজাল্টের কোনো ভ্যালু আসেনি? তাহলে পরীক্ষায় পাশ করতে হইলে কি পড়ালেখা ছাড়াই করবেন? এটা কি মনে করছেন দুনিয়ার জমিনের পড়ালেখা নেই? 2 দিন আগে ঘুষ মুষ দিয়া প্রশ্ন মষ্ট ফার্স্ট টাস কইরা একবারে গোল্ডেন A+। কি কোন? কথা ঠিক কিনা? কিছুদিন আগে মিডিয়ায় একটাই আসছে, গোল্ডেন প্রাপ্ত 5 জন ছেলেকে এমন এমন প্রশ্ন করছে 10টা, যেটা আমি আর আপনি না পড়া 7টা পারবো, একটা জবাব দিতে পারে না। গোল্ডেন কেমনে গোল্ডেন পাইছে তাহলে বুঝেন। বেজাল করে না? আখেরাতে কি এরকম কোন সিস্টেম আছে? ঘুমায় গেছেন আপনারা? মুরব্বি উঠে কা উঠতে দিয়েন না, শয়তান কিন্তু মিস কল দেয়। কথা ঠিক কিনা? জোরে কর। সব নাম্বার বিজি থাকলেও শয়তানের নাম্বার কিন্তু বিজি নাই। শয়তান কয় উঠ বেটা উঠ, কোন কথা আবার দিলের ভিতরে লাইগা যায়, জীবন নিয়ে পরিবর্তন যা যা ঘুমাই গিয়া, খামাখা কথা কিছু না লাভ আছে কি? কয় নি এরকম? কয় না? কারণ শয়তানটা খুশি করবেন না, আল্লাহকে খুশি করবেন। আরো জোরে বলেন। আল্লাহকে একটু দেখায় দেন থেকে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহকে খুশি করবেন তো তাইলে? হ্যাঁ, তাহলে বলতেছিলাম রব্বুল আলামিন বলবেন, দুনিয়াতে তোমাদেরকে আমি একত্রে থাকার সুযোগ দিছি, গুনাহটা প্রকাশ করি নাই, কাফের বেঈমান মুশরিক আলাদা করে দেখি নাই। আজকে আখিরাতের ময়দানে আমার নেককার আর বদকার একত্রে থাকার কোন সুযোগ, একত্রে থাকার কোন কি নাই, সুযোগ নাই। রব্বুল আলামিন যখন ডাক দিয়া বলবেন আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও
ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এরে নাফরমান গুনাহগার বেদিন কাফেরের দল সব আলাদা হয়ে যা। আজকে আমার নেককার বান্দাদের সাথে তোদের আর কোনো সম্পর্ক আমি রাখবো না। দুনিয়ার জমিনে একত্রে ব্যবসা বাণিজ্য করেছো, একত্রে চাকরি বাকরি করেছো, খাওয়া দাওয়া পর্যন্ত করেছো। এমন এমন গলায় ভাবছিল মুসলমানের চেয়ে হিন্দুর লাগেই বেশি বন্ধুত্ব, এমন মানুষ আছে না নাই? জোরে কোন আছে না? আছে। আমি আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছিলাম, আজকে এই পরকালীন কঠিন ময়দানে মাহশারে সেই পারমিশন আর সুযোগ আমি আল্লাহ রাব্বুল আলামিন দেব না। আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা। মানুষগুলো আলাদা হইতে চাবে না, বলবে না না আল্লাহ তাআলা যেইভাবে বলতেছে ভাবসাব খারাপ, আমরা যদি আলাদা হয়ে যাই আমাদের এমন শাস্তির ব্যবস্থা করবে যে শাস্তি আমরা জীবনে সইতে পারবো না। কোরআনুল হাকিম রব্বুল আলামিন বয়ান করে শোনায় দেন, ইয়াউমা ইয়াদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহু আকবার। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিল যিকরি বাদা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন কাফেররা বেঈমানেরা সেই দিন পরকালীন কঠিন ময়দানে মাহশরে দাঁড়ায় থাকতে 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 নিজেদের আঙ্গুলগুলো চিবা চিবা খাইতে থাকবে, নিজেদের আঙ্গুলগুলো কামড়া কামড়া খাইতে থাকবে আর বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আমার আফসোস, আমার আফসোস রে, যদি আমি দুনিয়ার জীবদ্দশায় রব্বে কায়নাতের পেয়ারা হাবিবের জীবন আদর্শ যদি মেনে নিতাম, আমার বন্ধু ক্রাম খেলতো, আমি যদি ক্রাম বোট না খেইলাম নামাজ পড়তাম, আমার বন্ধু সিগারেট টানতো, আমি যদি বন্ধুর সিগারেট টানায় অভ্যাস না কইরা যদি আমি মদিনাওয়ালা নবীর আদর্শ অনুকরণ করতাম। ইমাম সাহেব কত সুন্দর আমাকে বুঝাইছেন, মুয়াজ্জিন আমাকে বুঝাইছেন, সমাজের ভালো মানুষগুলো আমাকে বুঝাইছেন। আয় হায় আমার আফসোস, আজকে আমার কোনো উপায় নাই। রব্বুল আলামিন দেখবেন কাফেরেরা বারবার বলার পরও, তিনবার বলার পরও পৃথক হয় না। এবার আল্লাহ রব্বুল আলামিন ওই যে বলছিল এ জামাল তোর সন্ত্রাসী গ্রুপ কই, মনে আছে না আপনাকে? রব্বুল আলামিন বলবেন আল্লাহ তাআলার জামালের বাহিনী হলো আল্লাহর কুদরতি ফেরেশতারা। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ তাআলা কুদরতি ফেরেশতাদের ডাক দিয়ে বলবেন ফেরেশতাদের সংখ্যা কত জানেন রে বাবা? সন্ত্রাসী বাহিনীর একটা নির্ধারিত সংখ্যা আছে, আমার আল্লাহ তাআলার ফেরেশতার সংখ্যা দুনিয়ার কোনো মানুষ জানে না। ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। ওরে দুনিয়ার মানুষ তোমরা কি জানো গো আমার বাহিনী কারা? আমার বাহিনী হলো ফেরেশতাকুল। এই ফেরেশতাকুলের সংখ্যা দুনিয়ার কোনো মানুষ জানে না। সুবহানাল্লাহ জোরে বলেন না। ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। ফেরেশতার সংখ্যা দুনিয়ার কোনো মানুষ জানে না। হাদিসে নববীতে আল্লাহর হাবিব বলেন মক্কা মুকাররমার বরাবর 7 আসমানের উপরে আরশে মহল্লার ওই জায়গায় একটা মসজিদ আছে যার নাম হলো বাইতুল মামুর। যার নাম কি? একটু জোরে বলেন। বাইতুল মামুর। এই বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা, কত হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা ইবাদত করতে আসে। যে ফেরেশতা একবার বাইতুল মামুরে ইবাদতের সুযোগ পায়, কিয়ামতের আগে দ্বিতীয় টাইম, সেকেন্ড টাইম আর চান্স পাবে না। না বুঝছি আর খিচুড়ি খাওয়ার লেগে বেরিয়েছে আসলে। তো সুবহানাল্লাহ কইবেন না আপনারা? একটা সোজা সোজা কথা এটা। যে ফেরেশতা একবার চান্স পাইছে বাইতুল মামুরে, কিয়ামতের আগে দ্বিতীয়বার আর চান্স পাবে না। তাহলে ফেরেশতা মোটামুটি 2-4-5 হাজার নাকি? 6 কোটি অগণিত, অগণিত নাকি? রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ফেরেশতারা রে আয় আয়। সাধারণ কথায় যেহেতু কাজ হয় না, আর যাওয়ার পাবলিক না, যা আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে কুদরতি এক একটা লাঠি তোদেরকে দিয়ে দিলাম।
এক একটা লাঠি হবে রে বাবা 70 হাত। জোরে বলেন কয় হাত? আরো জোরে বলেন কয় হাত? 70 হাত। এক একটা লাঠি লয়ে 70,000 ফেরেশতা ময়দানে যখন যাবে, রব্বুল আলামিনকে ডাক দিয়ে আমার নবী রহমাতুল লিল আলামিন বলবেন, আল্লাহ গো, এই ময়দানে মাহশরের ভিতরে আপনার ফেরেশতারা যদি আক্রমণ করে বসে, না জানি আমার গুনাহগার উম্মতগুলো সেই আক্রমণে পর্যবসিত হয়ে যায়। ওই যে বেয়াই রে বলছিল কিনা, মনে আছে না আপনাগো? এবার সরকার দো জাহান রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে শোনায় দিবেন, ওগো পরওয়ারদিগার আলম, আমার এই ময়দানে মাহশরের ভিতরে যদি আপনার কুদরতি ফেরেশতারা সার্চ করা শুরু করে দেয়, আমার উম্মত গুলো তো তার কবলে পড়ে যাবে। বলে নবী গো, আপনার উম্মত গুলোর আপনি আলাদা করার একটা সিস্টেম বাতলায় দেন। রব্বে কায়নাত কে এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, আমার উম্মত যারা হবে দুনিয়ার জমিনে আপনি তাদেরকে দেখতে পাইবেন, তারা আমি নবীর আদর্শ মোতাবেক দাড়ি টুপিওয়ালা মানুষ। জোরে বলেন কোন মানুষ? দাড়ি টুপিওয়ালা মানুষ, সাদা জুব্বাদারি মানুষ। নূরে তাদের চেহারাগুলো, শীতের রজনীর ভিতরে অজু কইরা যে লোকগুলো নামাজ পড়ছে, আপনার ফেরেশতারা দেখতে পাইবে তাদের অজুর অঙ্গগুলো নূরে ঝকমক ঝকমক ঝলমল ঝলমল করতেছে। রব্বুল আলামিন বলবেন, ওগো নবীজি, আপনি নিশ্চিন্তে থেকে যান, আপনি নিশ্চিন্তে থেকে যান, আপনার একটা উম্মতের গায়েও আমার ফেরেশতারা আঘাত লাগাইব না। ফেরেশতারা নাইমা যাবে, এক একজনের হাতে কয় গজ করে লাঠি? 70 হাত। 70,000 ফেরেশতা যখন নাইমা, দুই একটারে পিডান শুরু, বাকি সব আলাদা। বলে পিডানি খাওয়ার আগে আলাদা হয়ে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, নবীজি, ওই যে ফেরেশতাগুলো থাকবে তাদের অবস্থা কি হবে, তাদের হাইসিয়ত কি হবে? মদিনাওয়ালা পয়গম্বর বলে দেন, আয়েশা রে, চমৎকার প্রশ্ন তুমি করলা। সুম্মুম বুকুমুন উমিয়ুন, ফেরেশতারা থাকবে বোবা। জোরে বলেন কি? বোবা, কথা বলতে পারবে না, কানেও শুনবে না, চোখেও দেখবে না। সাহাবায়ে কেরাম এই হাদিস শোনার পর সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, আল্লাহ গো, এইটা আবার কোন কোয়ালিটির কথা? ইয়া রাসূলুল্লাহ, মুখে কথা বলে না তাতে কোনো আমাদের আবদার নাই, কানেও শুনে না তাতে কোনো আমাদের আবদার নাই, কিন্তু চোখে দেখে না দেখে তাহলে তো একটা ভেজালের ব্যাপার, না জানি আমাদের গায়ে আবার আঘাত পড়ে যায়। একটা এরকম সন্দেহ আছে না নাই? চোখে তো দেখে না, চোখে দেখে না, তাহলে পিটানি আমাকে ভাগ্যও যদি পইরা যায় তাহলে কেমনে কি? সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছেন, ও দোস্ত, এই জায়গায় বিভিন্ন রকম পদার্থ দিয়ে আপনি মনে করেন লোহা আছে, তামা আছে, পিতল আছে, ব্রোঞ্জ আছে, বিভিন্ন পদার্থ। একটা চুম্বক যদি এইখানে রাখেন, চুম্বকের ভিতরে কোন পদার্থটা আসবে? না অন্য কোনো পদার্থ আসবে? তাহলে বিভিন্ন পদার্থ থেকে একটা চুম্বক বসায় দিলে চুম্বক তো ডাকবে না, এ লোহা আয়, লোহা আয়। চুম্বকের বলতে হবে নাকি? অটোমেটিক আইসা বলবে। তাহলে আল্লাহর কুদরতি ফেরেশতারা চোখে না দেখুক, জবানে কিছু বলতে না পারুক, কানে কিছু না শুনুক, আল্লাহ তাআলার কুদরতে তারা উম্মতে মুহাম্মাদীকে আলাদা বুঝতে পারবে না? আরো জবানে পারবে কি পারবে না? কি আপনাদের এই ব্যাপারে কোনো সন্দেহ আসেনি? রব্বুল আলামিনের কুদরতি ফেরেশতা কুল যখন ময়দানে মাহশরে নাইমা যাবে, এবার যখন সার্চ করা শুরু করবে, 29 পারার ভিতরে রব্বুল আলামিন সূরা হাকে বয়ান শোনান, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। এ আমার নাফরমানদেরকে ফেরেশতারা, তোরা যা গলায় বেরি লাগা দে, ধর পাকড়াও কর। দুনিয়ার জমিনে বড় বাহাদুরি দেখাইছে, মানুষকে মানুষ বলে মানত না। খুযুহু ফাগুল্লুহু, ধর পাকড়াও করে ধর। সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর জাহান্নামের দিকে নিক্ষেপ করে ফেলে দে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 দিরান ফাসলুকু, অতঃপর 70 গজ
লোহার শিকল বেরি লাগায়া তাদেরকে আটকা ফেল, যেন তার নড়াচড়া না করতে পারে। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদেরকে আলাদা করে দিবে। আসহাবুল মাইমানা, একটা দল থাকবে ডানপন্থী। কোন পন্থী জোরে বলেন? একটা দল ডানপন্থী। আজকে দুনিয়ার জমিনে এমন কিছু রাজনীতিবিদ আছে যারা বামপন্থী রাজনীতিবিদ, বামপন্থী রাজনীতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরকালীন জীবনে এরকম তিনটা গ্রুপ হবে। একটা গ্রুপ হলো ডানপন্থী, আর একটা হলো বামপন্থী, আর একটা হলো মাঝামাঝি। আর একটা হলো কি? মাঝামাঝি। মানে মসজিদেও সেজদা লাগায়, মন্দিরে যায়ও কিছু কয়, তুই মুসলমান না হিন্দু? কয় আমি হিন্দু মান। অর্ধেক হিন্দু অর্ধেক, তুই কি মুসলমান না হিন্দু? আমি হিন্দু মানি। হিন্দু আর মুসলমান দুইটা মিলে। আমাদের সমাজের ম্যাক্সিমাম মুসলমানের আজকে এই অবস্থা কিনা জোরে কর, আর তো জোরে বলেন। পরকালে যা ধরা খাইবে। একটা দল বলবে আসহাবুল মাইমানা, আমি রব্বুল আলামিন একটা গ্রুপকে আজকে ডিক্লারেশন দান করে দিলাম, কোন হিসাব কিতাবের দরকার নাই, আমি আল্লাহ বিলা হিসাবে তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলে। জান্নাতি ফয়সালা হয়ে গেছে। মদিনাওয়ালা পয়গম্বর এবার বলবেন, ওগো নবীজি, আপনার মেহমানদেরকে এখন আমি আপ্যায়নের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ বলেন। কিসের ব্যবস্থা? আপ্যায়নের ব্যবস্থা করব। ওই যে যেগুলা ফাও আইছিল এখন এগুলা আলাদা হইছিনি। আরো জোরে কোন। এখন খালেস মেহমানরা ডানপন্থী যারা, কোন পন্থী? ডানপন্থীরা। এই ডানপন্থীরা যারা, তাদেরকে আল্লাহ তাআলা খালেস মেহমান বানাইলেন। মদিনার হাবিব বলেন, ওগো রব্বুল আলামিন, আমার এই ডানপন্থী জান্নাতীওয়ালা মেহমানের ভিতরে সবাই কিন্তু এক কোয়ালিটির না। আমার এই মেহমানগুলার ভিতরে 7 শ্রেণীর লোক আছে যারা ভিআইপি মেহমান। আল্লাহু আকবার বলেন। এদেরকে কিন্তু সাধারণ জান্নাতীদের সাথে খানা পরিবেশন করলে হবে না। বলে নবীজি, আজকে এমন একটা বিচার দিবসের দিনে দুনিয়াতে আমি আপনাকে কোনোদিন বেরাজ করি নাই, আজকেও আমি আপনাকে নাখোশ করব না। বলেন আপনার 7 গ্রুপকে কোন শ্রেণীর 7 লোক তাদেরকে ভিআইপি মেহমান আপনি বানাইলেন? রব্বুল আলামিনের হাবিব সরকার দো আলম ডাক দিয়ে বলবেন, হাদিসের নববীর ভিতরে আল্লাহর হাবিব বলেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি লা জিল্লা ইল্লা জিল্লুহু। 7 শ্রেণীর লোক যাদেরকে পরকালীন জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে মুআল্লার নিচে স্থান দিবেন। আল্লাহু আকবার বলেন। আরশে মুআল্লার নিচে সরাসরি ডাইকায় স্থান দিবেন। 1 নম্বরে হলো ইমামুন আদিলুন। ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। ওরে দোস্ত, ন্যায়পরায়ণ বাদশাহ বলতে খালি প্রধানমন্ত্রী একলা না, খালি এমপি সাহেব আর মন্ত্রী সাহেব একাই না, মেম্বার সাহেব আর চেয়ারম্যান সাহেব একাই না। আপনি আপনার পরিবারের জন্য একজন ইমাম, আপনার পরিবারের জন্য আপনি ইমাম। আপনার পরিবারের ভিতরে 5-6 জন সদস্য, আপনি 5-6 জনের ইমাম। 5-6 জনের, হ্যাঁ, খালি হাদিস শুনা খালি বলেন এটা তো আমাগলই কেনা, এটা বুঝবো না প্রধানমন্ত্রী, ঠেলা সামলায়। প্রত্যেকেই আমরা ইমাম, প্রত্যেকে যার যার পরিবারের জন্যই একজন ইমাম। মদিনার হাবিব বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই কিন্তু দায়িত্বশীল, পরকালীন জীবনে তোমাদের দায়িত্ব সম্পর্কে কিন্তু জিজ্ঞাসিত হইতে হবে রে বাবা। এ যুবক, দিলের কানে জেনে নাও, আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে আরজি করলেন, আল্লাহ গো, তোমার এই ভিআইপি 7 জন মেহমানকে আগে আগে আপনার খানার ব্যবস্থা করতে হবে। আল্লাহু আকবার বলে। 1 নম্বরে হলো ইমামুন আদিল, যে ন্যায়পরায়ণ বাদশা ইনসাফ করেছে। কি করেছে জোরে বলেন। এখন ইনসাফটা বোঝা দরকার আছে। কষ্ট হইতেছে আপনাদের? আরো জোরে কোন। ঘুমাইছেন কারা কারা? হাত তুলেন। কেউ হাত তুলতেছে না, তাহলে তো ঘুমাইছেই। ঘুমাইছেন নাকি আপনারা? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ইমামুন আদিল, ইমামুন আদিল। কেমন ইমাম? ন্যায়পরায়ণ ইমাম। ইনসাফ করে কয়। ইনসাফ বলে এমন চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মন্ত্রী সাহেব সরকারি ভাবে যে রেশন, যে আটা, গম, বিভিন্ন কিছু সরকারি ভাবে রোডের একটা পারমিট হয়েছে,
20 লক্ষ টাকা, 20 কোটি টাকা, কত কোটি টাকা? খাইতে 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 আইসা মাইক পাড়ার ভিতরে মাত্র 10,000 বলছে। আমি কিন্তু এক্সাম্পল স্বরূপ বলতে, সব মানুষ কিন্তু এক কাতারের না, কথা ঠিক কিনা জোরে বলেন। ও মিয়া, ভালো মানুষও আছে, নাইলে এই বাংলাদেশ ঠিক থাকতো না, পৃথিবী ঠিক থাকতো না, কথা কর। ভালো মানুষও আছে, সব মানুষ তো এক কোয়ালিটি না, কথা ঠিক কিনা জোরে বলেন। ভালো মানুষও আছে, ভালো মানুষও আছে। তাহলে ইনসাফ কাকে বলে? যে পরিমাণ মূল জায়গা থেকে আপনার কাছে আসছে ওই পরিমাণে বুঝা দিতে হবে। মদিনাওয়ালা পয়গম্বরের এমন একজন জলিলুল কদর সাহাবী যার নাম ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন আপনারা? আরো জোরে বলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনসাফের ব্যাপারে মসজিদে নববীর ভেতরে বৈশা ওয়াজ করতেছে। সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে ফারুক আজম বলতেছে, সমস্ত গভর্নর গুলোকে ডাকাইছে, গভর্নর গুলোকে ডাকায় ইনসাফের ব্যাপারে বয়ান শোনায় দিতেছে। এই আমার এলাকার গভর্নররা রে, আমি মদিনাওয়ালা পয়গম্বরের আদর্শ তোমাদেরকে জানায়া দে। তোমরা গভর্নর হইছো বিদায় কিন্তু নিজেদেরকে বেশি বেশি নিও না, পরকালীন জীবনে কিন্তু জবাবদেহিতা করতে হবে। তুমি যদি একটা পোশাক পরো, তোমার প্রজাদেরও একটা পোশাক দিবা। তুমি যদি 2 কেজি রেশন পাও, তোমার প্রজাগুলোকেও তুমি 2 কেজি রেশন দিবা। তুমি যা খাইবা প্রজাদেরও তাই খাইবা, তাই খাওয়াইবা। পয়গম্বর আরবের জলিলুল কদর সাহাবী ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম বয়ান করতেছেন ইনসাফের ব্যাপারে। মাঝখান থেকে একটা লোক দাঁড়ায় বলতেছে, উসকুত ইয়া ওমর, সাহ ইয়া ওমর, হে ওমর আপনি চুপ থাকেন, আপনার মুখে ইনসাফের কথা সাজে না। কি কথা কয়? আপনার মুখে ইনসাফের কথা সাজে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন। একজন সাধারণ প্রজা ওমরে ফারুকের মতো সাহাবী, তিনি অর্ধ জাহানের খলিফা। আল্লাহু আকবার বলেন না। কি বলছে? চুপ থাকেন, আপনার মুখে ইনসাফের কথা সাজে না। আমরা সাধারণ পাবলিক যদি এরকম নেতা পর্যায়ের কেউ রোকে, উপায় আছে নি? ডান্ডি আড্ডি উড্ডি ছুটে হালাইবে বেটা, সিনস। আরে বাবা, মেম্বারের পিএস, মেম্বারের পিএস খালি কিছু কয়া দেখেন না, একবারে গোষ্ঠী শুদ্ধা ছাপা। সিনস বেটা, মেম্বারের বাড়ির লগের বাড়ি পরিচয় দেয়, ভাই আপনি কোন এলাকা? অমুক এলাকা। আমার চিনো না হনো? মেম্বারের বাড়ির পূব পাশের পরের বাড়ি এটা আমার, চিনস আমারে? কথা ঠিক কিনা জোরে কন। ঠেলা না মিছা কথা কইলা? আপনার এলাকা এরকম নাই, কথা কয় না, নাই। একবারে আল্লাহর ওলি তো সব নাই, এরকম না? হ্যাঁ, ঠেলা ওই জায়গায় গিয়ে সামলায়, তোমার কত ঠেলা। ফারুক আজমকে বলছে, সাহ ইয়া ওমর, সাহ। এ ওমর চুপ করেন, আপনার মুখে ইনসাফের কথা মানায় না। ফারুক আজম সঙ্গে সঙ্গে থেমে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে জলিলুল কদর সাহাবায়ে কেরামরা বসা, কারো মুখে কোনো কথা নাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ডেকে ডেকে বলে, আব্বাজান যদি আপনি বেয়াদবি মনে না করেন, আপনার পক্ষ থেকে আমি লোকটাকে একটু জিজ্ঞাসাবাদ করতে চাই, কেন আপনাকে বলল? নিশ্চয়ই তার কাছে যৌক্তিক কোনো কারণ থাকতে পারে। বলে, হ্যাঁ তুমি জিজ্ঞাসা করো। তখন লোকটাকে আব্দুল্লাহ ইবনে ওমর ফারুক আজমের পুত্র সুন্দর শালীন ভাষায় বলতেছে, ভাইজান আপনি এমন কি ত্রুটি আমার বাবার মাঝে দেখতে পেয়েছেন? এ যুবক, ইনসাফ কাকে কয় শেখো, শেখো, শেখো। তুমি সমাজের নেতা হইতে চাও, ভোট যখন চাও তখন তো সুন্দর ভাবে চাও যে আপনাদের ঘরে ঘরে আয়া যার যার হক আমি পৌঁছায়া দিব, এমন স্লোগান কয় কি কয় না? জোরে বলেন। পরে নির্বাচন শেষ, আর নেতায়ও এই মিছা কথা কই না, হাসা কথা কইতেছে, এগুলো কন আর কোনো খুঁজে পাওয়া যায় না। এমন নেতা যদি তুমি হও, দুনিয়ার জমিনে নেতাগিরি কইরা গেলা, পরকালীন জীবনে ইমামে আদেল হইতে পারবা না, কথা ঠিক কি না? আব্দুল্লাহ ইবনে ওমর বলে, ভাইজান কি ত্রুটির কারণে আমার বাবাকে আপনি চুপ যাইতে বললেন? ইনসাফের কথা আমার বাবার মুখে সাজে না। বলে, আব্দুল্লাহ তাকে দেখো, তোমার বাবার পরনে যে জুব্বা দেখা যায়, যে কুর্তা দেখা যায়,
গত সপ্তাহে বাইতুল মালে এরকম কুর্তা এসেছিল, কুর্তার কাপড়, সে কাপড়ের এক এক পিস করে সমস্ত প্রজাদেরকে ভাগ করে দিয়েছে। তোমার ভাগও একটা পড়ছে, তোমার বাবার ভাগেও একটা পড়ছে। বলে হ্যাঁ তা তো ঠিক আছে, কিন্তু আমি তো মাসালা বুঝে আসলো না। বলে আব্দুল্লাহ রে, যে কুর্তার কাপড় তোমার বাবা প্রজাদের মাঝে বিলি করেছিল, ওই কুর্তার কাপড় পরিমাণে এত অল্প ছিল, একটা কাপড় দিয়া পূর্ণাঙ্গ জামা হয় না, এক কাপড়ে পূর্ণাঙ্গ জামা হয় না। এই জন্য তাকায় দেখো, আমরা আজকে এতগুলো মানুষ, জনসাধারণ, গভর্নরেরা, সাহাবায়ে কেরামরা তোমার বাবার সামনে উপবিষ্ট, কারো পরনে কিন্তু ওই জামার কাপড় নাই, কারণ ওই জামা দিয়ে পূর্ণাঙ্গ একটা কুর্তা হয় না। কিন্তু তোমার বাবার পরনে তাকায় দেখলাম ওই কাপড়ের পরিহিত একটা সুন্দর কুর্তা তোমার বাবার পরনে দেখা যায়। তাহলে নিশ্চয়ই এইটাই আমার মনে হইল, তোমার বাবা একটা কুর্তার, একটা জামার পরিবর্তে, একটা কাপড়ের পরিবর্তে উনি দুইটা কাপড় নিয়েছে। কয়টা কাপড় জোরে বলেন? দুই কাপড় নিয়েছে, না হলে পূর্ণাঙ্গ কুর্তা বানানোর সম্ভাবনা। আব্দুল্লাহ এবার নিজের পিতা ওমর ফারুককে ডাক দিয়ে বলে, বাবা জান, যুক্তির কথা বলেছে লোকটা, বাস্তবিক কি ঘটনাটা এমন নাকি? এবার ফারুক আজম বলে, বাবা আমার চেয়ে তো তুমি এইটা ভালো জানো। আব্দুল্লাহর মনে পড়ে গেছে, হ্যাঁ। এবার আব্দুল্লাহ লোকটাকে ডাক দিয়ে বলে, ও ভাইজান, ভালো করে মন দিয়ে শোনেন রে, গত সপ্তাহের আগের সপ্তাহে যে মানুষের মাঝে কুর্তার কাপড় বিলি করা হইল, সেইখানে আমি একটা কুর্তার কাপড় পেয়েছিলাম, আমার বাবাও একটা কুর্তার কাপড় পেয়েছিলেন। বলে হ্যাঁ তা তো বুঝলাম, গত সপ্তাহে জুমার দিনে আপনি আমার বাবাকে দেখতে পেয়েছিলেন কিনা? বলে হ্যাঁ দেখতে পেয়েছিলাম। কি কাপড়ে দেখতে পেয়েছিলেন? এবার লোকটা চুপ হয়ে গেল, মুখটা মলিন হয়ে গেল, কোনো উত্তর খুঁজে পায় না। বলে হ্যাঁ দেখতে পেয়েছিলাম, আমাদের সমস্ত মানুষগুলোর যে কাপড় ছিল তার চেয়ে সবচেয়ে পুরানো ছিঁড়া কাপড়টা ছিল তোমার বাবার। ছিঁড়া কাপড়টা পরিহিত অবস্থায় গত সপ্তাহে জুমার দিনে তোমার বাবাকে আমি দেখতে পেয়েছিলাম। বলে ভাই যান, এবারে সুন্দর করে শুনেন, আমার একটা কুর্তার কাপড় আর আমার বাবার কুর্তার কাপড়, আমার বাবার কোনো জামা নাই, প্রত্যেকটা জামাই হলো ছিঁড়া, কয়েকটা তালি দেওয়া জামা আমার বাবা পরে। আজকে ফয়সালা হয়েছে, মিশরের গভর্নর, মিশরের রাষ্ট্রদূত এখানে আগমন করবে। আমরা সকলে মিলে পরামর্শ করলাম, খলিফাতুল মুসলিমিনের এই ছিঁড়া কাপড় হইলে আমাদের ইজ্জতে হানি হইতে পারে। এর জন্য আমি আব্দুল্লাহর কুর্তার কাপড়টা আমার বাবাকে দিয়ে দিলাম। আমার বাবা আমার কুর্তার কাপড় আর তার কুর্তার কাপড় মিলাইয়া একটা পূর্ণাঙ্গ জামা বানাইয়া আজকে আপনাদের সামনে হাজির। এই হইল খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশা। আল্লাহু আকবার জোরে বলে। আজকে কিসের ওয়াজ? যত নেতা আর খেতা, এরকম কারো আদর্শ আছে? জোরে বলেন। এই বেজার হয় না আপনার? এরকম আদর্শ আছে? এই আদর্শ যদি আজকে সমাজের ভিতরে থাকতো, মানুষ তাকে নিয়ে নাচতো, মাথায় তুলে রাখতো। কথা ঠিক কিনা? জোরে বলে। এমন খলিফা যার পরনের কাপড়ের ভিতরে তালি আর ছিঁড়া। এবার লোকটা দর দর করে চোখের পানি ফালায়া দিয়ে কাঁদতে আরম্ভ করেছে। ইন্না বা'দা যন্নি ইসমুন, আমার আল্লাহ কোরআনে সঠিক বলেছেন, নিশ্চয়ই কোন কোন ধারণা হলো গুনাহ। এর জন্য মনে চাইলেই বলবেন না, কোন ব্যক্তির ব্যাপারে ধারণা করা কবিরা গুনাহ। ধারণা করা কি গুনাহ? কবিরা গুনাহ। হুজুরে জোরে জোরে একটু হাঁটতেছে, ওরে দাওয়াত আছে রে, কোথায় জানি, দেখছস নি কেমনে জোরে যাইতেছে খাওয়ানোর লাগিয়া, জোরে কন। আর যদি আমরা আস্তে আস্তে হাঁটি, আজকে খাওয়ানো দিছে, জন্মের খাওয়া খাইছে, হাঁটতেই পারে না। জোরে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ। জোরে আটলে কয় দাওয়াত মিস হয়ে যায়, বলে দেখছস নি মৌলবি যায় কেমনে। আর আস্তে আটলে আজকে জন্মের খাওয়া খাইছে, হুজুর আটতেই পারে না, খাওয়ানো দিছে, আজেরা খাইতো। কথা ঠিক কিনা? জোরে কন। কবিরা গুনাহ হবে। আপনি কি জানেন কবিরা গুনাহ হবে? হুজুরের কোন কাজ আছে এই জন্য তাড়াতাড়ি যায়, আর হুজুর কি কারণে আস্তে আস্তে হাঁটে, হয়তো পেটে ব্যথাও থাকতে পারে। কথা ঠিক কিনা? জোরে কন। ইন্না বা'দা যন্নি ইসমুন,
রব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই কত ধারণা গুনাহ, আমি তো কবিরা গুনাহ করে ফেলেছি, কত বড় নাফরমানি, খলিফাতুল মুসলিমিনের সাথে বেয়াদবি হয়ে গেছে। দৌড়ে গিয়ে ফারুক আজমের পাও জড়ায় ধরে বলে, খলিফাতুল মুসলিমিন আমাকে মাফ করে দেন, আমি না বুঝিয়া অন্যায় করে ফেলেছি। ওমরে ফারুক বলেন, না না, তুমি তো যথার্থই বলেছি, যাও যাও, আমি আল্লাহর হস্তে তোমাকে মাফ করে দিলাম। এই হইল খলিফা, অর্ধ পৃথিবীর বাদশা। ইনসাফ কাকে বলে? প্রজাদেরও যে একটা কাপড় দিছে, নিজেও একটা কাপড় দিছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কষ্ট হইতেছে ভাই? ঘুম আসতেছে? পিছনের লোকগুলো বসে যান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের জমানায় যখন উনি খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একবার জিজ্ঞাসা করলেন যে মসজিদে নববীর পরে পাহাড়ের পাদদেশে একটা কুঁড়ে ঘরে প্রতিদিন আপনি যাতায়াত করেন, ওইখানে কে আছে? ওইখানে আপনার কে আছে, আমি কি জানতে পারি? ওমর রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওসিয়ত করে গেলেন, ওমর, আমি দুনিয়ার জমিন থেকে যেদিন চলে যাব, এরপরে আল্লাহ পাক আপনাকে যদি হায়াতে রাখে, মানুষজন আশা করি আপনাকেই খলিফা বানাবে। এই জবাব আজকে আমি আপনাকে দেব না, তবে আমি মারা যাওয়ার পর আপনি ওই ঘরে যাওয়ার পারমিশন আমি আবু বকর আপনাকে দিলাম। আমার জীবদ্দশায় আপনি নিজেও যাইতে পারবেন না, আর আমার সাথেও যাইতে পারবেন না। কখন যাবেন? আমি মারা যাওয়ার পর আপনাকে ওসিয়ত করে গেলাম, সবার প্রথম ওই কুঁড়ে ঘরটায় আপনি জিয়ারত করতে যান, কুঁড়ে ঘর আপনি দেখতে যান। ঘটনাক্রমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল। এরপরে জনগণ সবাই নির্বাচিত করলেন খলিফা। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরে খলিফা কে? ঘুমাইতেছেন নি আপনারা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা। এখন শপথ বাক্য পাঠ করবে, মন্ত্রী পরিষদের কাকে কোন দায়িত্ব দিবে, বিভিন্ন কাজ। ও বাবা, মসজিদে নববী হলো সংসদ ভবন। সংসদ ভবন কি? মসজিদে নববী। আবার এই মসজিদে নববী মাদ্রাসা, আবার এই মসজিদে নববী মসজিদ। এই মসজিদে নববী তাবলীগদের মারকাজ। এই মসজিদে নববীর ভিতরে আবার মামলা মোকদ্দমার সব রায় হয়। সুপ্রিম কোর্ট ও মসজিদে নববী, হাইকোর্ট ও মসজিদে নববী, বঙ্গভবন ও মসজিদে নববী, গণভবন ও মসজিদে নববী, ভিন্ন আর কোন জায়গা না। সংসদ হলো মসজিদে নববী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন নির্বাচিত হওয়ার পর সাহাবায়ে কেরামরা ওয়েট করতেছেন, আজকে খলিফা নির্বাচনের পর ওমরের জীবনের প্রথম ভাষণ। মসজিদের নববীতে সবাই অপেক্ষমান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করেছেন। সঙ্গে সঙ্গে মাথায় মনে পড়ে গেছে আবু বকরের ওসিয়ত। আবু বকর আমাকে বলেছিল, আমি দুনিয়ার জমিন থেকে চলে গেলে তুমি ওই কুঁড়ে ঘরটা দেখতে যাইবা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কুঁড়ে ঘরে গেলেন। ওরে বাবা, দিলের কানে শোনো, খালি ওয়াজ নসিহত জীবনে কত শুনলা, নিজের জীবনে ফিট করার চেষ্টা করো। কেমন ছিল সাহাবায়ে কেরাম তাদের আদর্শ, আজকে উম্মত কোন আদর্শের তালে তুমি চলো? এই আদর্শের তালে যদি তুমি চইলা নিজের জীবনকে বরবাদ করে দাও, মনে রাখো, মনে রাখো, এমন একটা সময় তোমার আসবে, তোমার কবরে কিন্তু হেদায়েত জুটবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে চলে গেছেন কুঁড়ে ঘরের ভিতরে। যা দেখলেন একজন 80-90 বছরের একজন বুড়ি মা পায়খানা প্রস্রাব করায়া একেবারে বিছানাটা মাখায়া ফালাইছে, আর চিৎকার করে করে শুধু একটাই কথাই বলতেছে, আবু বকর তুমি কই? আবু বকর তুমি কই রে? আমি লাগাতার 3 ওয়াক্ত আজকে খানা পাই না। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে ঢুইকা শুনলেন, আবু বকর তুমি কই? বৃদ্ধ হওয়ার কারণে বৃদ্ধা মহিলার চোখের জ্যোতি নাই, কানেও ভালো শুনতে পান না। ওমর রাদিয়াল্লাহু আনহুর আসার আগমনও তিনি বুঝতে পারলেন না। ফারুকে আজম এক কদম দরজায় দিয়ে যখন মহিলার এমন নাজুক অবস্থা দেখতে পাইলেন, নিজের কলিজাটা ছিঁড়ে ফেলতে চায়। এই জন্যই তো আমার পয়গম্বর
আবু বকরের ব্যাপারে শুনে দিয়ে গেছে। এই বৃদ্ধা মহিলা আবু বকরের মাও না, খালাও না, চাচিও না, রক্ত সম্পর্কের কোনো আত্মীয় না, সাধারণ একজন প্রজা। বৃদ্ধা মহিলাকে আবু বকর তাহলে কেমন খেদমত করে জীবনটা কাটায় দিছে। এই জন্যই তো আমার পয়গম্বর আবু বকরের ব্যাপারে ঘোষণা শুনে দিছে, এই উম্মতের সমস্ত আমলগুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার আবু বকরের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় রে, আমার আবু বকরের পাল্লাটাই হাজারো গুণে ভারী হয়ে যাবে। দুনিয়ায় সদা কতমে তেরা নাম রহেগা, এ দুনিয়ায় সদা কতমে তেরা নাম রহেগা, सिद्दीकी तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीकी तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत के तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। अल्लाहु अकबर जोरे बोलेन। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে চলে গেলেন নিজের বাসগৃহে। বিবিকে বললেন, বিবি রে, নবনির্বাচিত খলিফা আমি হয়েছি, আবু বকর আমার উপরে এমন একটা দায়িত্ব বর্তায় গেলেন, আমি এখন মুসলিম উম্মার খলিফা, এই খেলাফতের দায়িত্ব আমার জন্য পালন করা যত না কষ্টকর রে বিবি, এর চেয়ে আরো একটা কঠিন দায়িত্ব আমার উপরে দিয়ে গেছেন আবু বকর। সেই দায়িত্বটা আর কিছু না, আমি আজকে দেখতে পাইলাম এক বুড়ির গৃহের ভিতরে যায়া এমন নাজুক অবস্থায় বুড়ি মা পড়ে আছে, শুধু একটাই নাম জপতেছে, আবু বকর তুমি কই? আমি আজকে লাগাতার 3 বেলা খাবার পাই না, তুমি কি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলা? ও বিবি, তুমি যদি আমাকে হেল্প না করো, নুসরত না করো, হলো খোস পাসরা, পায়খানা পেশাব করে মাকে ফালাইছে রে। আবু বকর এমন একজন ব্যক্তি যিনি অর্ধ জাহানের বাদশা রে। আল্লাহু আকবার জোরে বলেন। আমি আর আপনি হইলে তো না ছিটকে চইলা যাইতাম। সমাজের কত নেতা আমি দেখলাম গরিবের ঘাড়ে লাথি মাইরা নেতামি করে, কথা ঠিক কিনা জোরে বলেন। আর এমন খলিফা, এই ইনসাফ কাকে বলে শিখা নাও, ইমামে আদিল কাকে বলে। নিজের হাতে যখন হালুয়া সামান্য পরিমাণ নিয়া মহিলার জিহ্বার উপরে দিলেন, মহিলার সঙ্গে সঙ্গে মুখটা বন্ধ করে ফেলাইছে। বলে আপনি কে আগে তাই বলেন। আল্লাহু আকবার জোরে বলেন। ফারুক আজম থমকে গেলেন, চোখে দেখে না, কানে শুনে না, আমার আঙ্গুল দেওয়ার সাথে সাথে মহিলা বুঝতে পারলো কেমনে? প্রশ্ন করলো, আপনি কিভাবে বুঝলেন যে আমি কে? বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে, আজকে একদিন নয়, 2 দিন নয়, আবু বকরের যত সময় খেলাফতকালীন ছিল 2-2.5 বছর, আমার এই অবস্থা চলতেছিল রে। আবু বকর আমার কাছে আইসা আঙ্গুল দিয়ে আমাকে খাওয়ায় নাই, আমার জিহ্বার কণ্ঠনালী পর্যন্ত ঘা হয়ে গেছে। আবু বকর খানাটা নিজের জিহ্বায় আগে লইয়া ওই জিহ্বা দিয়া আমি বুড়ি মাকে যাবত পর্যন্ত খাওয়াইছে। চিন্তা করার বিষয়। আবু বকর জান্নাতে সমস্ত উম্মতের ভিতরে সবার আগে যাবে। তার নামটা কি? চরিত্র দেখছেন, চরিত্র। জিহ্বা দিয়ে দিলে, আমার জিহ্বা দিয়ে খাইতে কষ্ট হয় না, যদি আঙ্গুলটা ছোঁয়ানো হয় আমি প্রচন্ড রকম ব্যথা পাই। যখন আমি দেখলাম আঙ্গুল জাতীয় শক্ত একটা জিনিস, আমি বুঝা হয়ে গেছে এই দুনিয়া থেকে আমার আবু বকর চিরদিনের জন্য বিদায় হয়ে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির দিকে ফেলফেল নয়নে তাকায়, চোখের অশ্রু বহাতে বলে, বিবি আমি ওমর আল্লাহর দরবারে কি জবাব দিব গো? এই বুড়ি মাকে আমি কেমনে খাওয়াইব? বুড়ি মা এবার ডাক দিয়ে বলে, আল্লাহ, যেই জমিনে আবু বকরের মতো মানুষ নাই, যেই জমিনে আবু বকরের মতো জিহ্বা দিয়ে খাওয়ানোর মানুষ নাই, আমি আর আবু বকরের জিহ্বার খাবার যেহেতু আমি পাবো না, ওগো আল্লাহ, এই দুনিয়ার বুকে আমি আর বাঁচতে চাই না রে মনি, তুমি আমাকে তোমার দরবারে নিয়ে যাও।
এই বলে বুড়িমা একটা চিৎকার দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তার দোয়া কবুল করে তার প্রাণ পাখি ছিনা নিয়া জনমের মতো বুড়িমা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কাঁদতে আরম্ভ করে দিল। বিবি, এই জন্যই তো মদিনাওয়ালা পয়গম্বর আবু বকরের ব্যাপারে এত খুশখবরি শুনে দিছে। আমি আবু বকরের সাথে কোনো আমলই আর পারলাম না রে বাবা। ইনসাফ কাকে কয়, ইনসাফ কাকে বলে শেখো শেখো। ইমামে আদেল, এমন একজন ইমাম যদি হইতে পারো, ন্যায়পরায়ণ ইনসাফগার যদি হইতে পারো। মদিনার নবী বলেন, আমার 7 ভিআইপি মেহমানের 1 নাম্বার মেহমান হইলা তুমি। মেম্বার সাহেব যদি ঠিক মতো ইনসাফ করতে পারে, এমপি সাহেব যদি ইনসাফ করতে পারে, আমি আর আপনিও যদি সমাজের ভিতরে নিজের পরিবারের ভিতরে ইনসাফ করতে পারি। আমার 2 জন ছেলে 2টা মেয়ে, ছেলেদেরকে সম্পদ বাড়ায় দিছে আর মেয়েরে দিছে একবারে ক্ষেতের কোনায়। এমন নড়াইলের এলাকায় আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? ইমামে আদেল, ইমামে আদেল হবে সে, পরকালীন জীবনের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কথা ঠিক কিনা জোরে বলেন? মুহতারাম হাজিরিন, রাত্র গভীর হয়ে গেছে, আর বেশি লম্বা সময় আপনাদের নেব না। কষ্ট হইতেছে আপনাদের? এই 7 শ্রেণীর লোকের কথা একটু বইলা যায় নাকি? আমাদেরও একটা চান্স থাকতে পারে। কথা ঠিক কিনা জোরে বলেন? 2 নাম্বার, আর লম্বা করলাম না। 2 নাম্বারে আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যেই যুবক আল্লাহর ইবাদতে তার যৌবনটা কাটাইছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এমন যুবক আপনার এলাকায় অভাব নাই, বড়া নাকি? যৌবন বয়সে ইবাদত করা চারটিখানি কথা না, কঠিন কথা না সহজ কথা? জোরে কন। বুড়া মানুষ 1 কদম মসজিদে দিছে, কই আবার গেছে গা। কই চাচা কি হইছে? ও বাবা কইস না রে, এখন আর ওযু রাখতে পারি না। কথা ঠিক কিনা জোরে বলেন? যুবকরা এটা বুঝবেন না, মুরব্বীরা এটা হারে হারে টের পায়। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যুবকেরা যদি তাদের যৌবনটাকে ইবাদতে লাগায় দেয় রে বাবা, আমার মদিনার নবী বলেন ওই পরকালীন জীবনে আল্লাহ ভিআইপি মেহমান বানিয়ে তাদেরকে আরশে মুআল্লার নিচে ছায়া দিবে। 3 নাম্বার, রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলা যালিকা ওয়া তাফাররাকা, 2 জন লোককে ভালোবাসতো পরস্পর, একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসতো। জোরে বলেন, কার জন্য? আজকে এমন মানুষের বড় অভাব, মানুষ মানুষকে ভালোবাসে টাকার জন্য। কথা ঠিক কিনা জোরে কন? বলে ভালোবাসুক আর না বাসুক দোস্ত তুমি 50 লাখ দাও, এইটাই হলো আসল ভালোবাসা। আল্লাহর জন্য ভালোবাসে না। কথা ঠিক কিনা জোরে বলেন? মদিনাওয়ালা পয়গম্বর জানায় দেন, এমন 2 ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে কেবল কার জন্য? আওয়াজ দেন, আর জোরে বলেন, কার জন্য? এবং আল্লাহর জন্যই তাদের সম্পর্কটা নষ্ট করে দেয়, তারা পরকালীন জীবন আরশে মুআল্লার ছায়ায় স্থান পাবে। ও রাজুলুন মুআল্লাকুম বিল মাসাজিদ, এই এমন ব্যক্তি 4 নাম্বার, যেই লোকটা চলে গেল মসজিদ থেকে, কিন্তু আবার একটু পর পর জিজ্ঞাসা করে, নাতিরে জিজ্ঞাসা করে কয়টা বাজে আজান হইছেনি, ছেলেরে জিজ্ঞাসা করে এই জোহরের আজান হইছেনি। কৃষক কৃষি কাজে নিজেকে লাগায় দিছে, বারবার শুধু টাইম দেখে, আবারও কি আজানের সময় হয়েছে কিনা। এমন মানুষ আছে না নাই? জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন, যারা আজানের প্রতি, মসজিদের প্রতি দিলটা এরকম লটকায় আছে, কিয়ামতের ময়দানে এই লোকটাও আমার মালিকের আরশে মুআল্লায় স্থান পাওয়া যাবে। 5 নম্বরে, রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ওয়া যাফাত আইনাহু, ওয়াজ শুনে শুনে হুজুর কান্দায় কাটা বাসায় ফেলাইছে, কোন অ্যাক্সিডেন্ট দেখলো কান্দায় কাটা বাসায় ফেলাইতেছে, কিন্তু এমন মানুষের বড় অভাব, যারা সেজদা দিবে শেষ রাতে দুনিয়ার কোন মানুষ দেখে না, কেবলমাত্র আমার আল্লাহই দেখে। একান্ত একনিষ্ঠে নির্জনে আমার আল্লাহর জন্য শুধু আল্লাহর কথা স্মরণ করে, আর 2 চোখের পানি বহাতায়া দেয়, পানির ফোয়ারায় বুক ভাসায়া দেয়। এমন কোন গোলাম যদি থাকে, তারা ওই কিয়ামতের ময়দানে আমার মালিকের আরশে মুআল্লায় স্থান পেয়ে যাবে। 6 নম্বরে, রাজুলুন দাআত ইমরাতুহু যাতু হাসানিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ
আখাফুল্লাহ। সুন্দরী রমণী ডাক দিল, ষোড়শী যুবতী 21, 22, 25 বছরের যুবককে ডাক দিছে, রে বাবা আমার সাথে খারাপ কাজে লিপ্ত হও। যুবক যদি বলে না, পরকালীন জীবনে আমি আমার মাওলায়ে পাকের কাছে কি জবাব দিব রে? এই ঘটনার কথা মনে কইরা যদি কোন যুবক এই মহিলাকে ডেম কেয়ার করে তারা দেয়, পরকালীন জীবনে আমার মাওলা তার জন্য আরশে মহল্লার নিচে স্যার ব্যবস্থা করে দিবে। আপনারা কষ্ট হইতেছে না তো ভাই? তাহলে এইটা আমি মনে করি 50 কোটি টাকার একটা বস্তা, আর একেবারে এলাকার সুন্দরী একটা রমণী বিয়ে শাদী করে নাই টকবগে যুবককে যদি খারাপ কাজে আমন্ত্রণ জানায়, আমার মনে হয় 50 কোটি টাকার বস্তা ফালায়া যাওয়া যত কঠিন, এর চেয়ে আরো বড় কঠিন এই সুন্দরী রমণীর কাছ থেকে বেঁচে যাওয়া। আপনাদের কি মনে হয়? যারা ঠিক কয় নাই আর একটু জোরে কন। হ্যাঁ, বড় কঠিন। বুখারী শরীফের ভিতরে হাদিস আসছে, ওলামায়ে কেরাম স্টেজে আছেন, এক আল্লাহর গোলাম বড় জালেম, মানুষের সাথে খারাপ ব্যবহার, দুশ্চরিত্র, লম্পট, মানে নেগেটিভ সাইড যত আছে। নাম তার কিফিল। কি নাম? হাদিসে পাকে ঘটনা বয়ান আসছে, এক আল্লাহর বান্দি দরিদ্র অসহায় অবস্থায় কিফিলের কাছে গেছে, বড় বিপদগ্রস্ত অবস্থায় তার কাছে কিছু সাহায্য চাওয়ার জন্য। কি চাওয়ার জন্য ভাই? ঘুমায়েন না তো আপনারা? কিফিলের কাছে গেছে সাহায্য চাওয়ার জন্য। কিফিল সাহায্য করবে, কিন্তু খারাপ মানুষ তো, খারাপ প্রস্তাব দিছে। বলে সাহায্য তোমাকে যা লাগে তাই করব, কিন্তু আমার প্রস্তাবে সম্মত হইতে হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। কিফিলের কাছে মহিলা আসলো। এবার মহিলাটাকে কিফিল বলে, তুমি যা চাও তাই তোমাকে আমি দিব, কিন্তু আমার একটা প্রস্তাব, রাতের বেলায় রজনীর ভিতরে আমার সাথে তোমাকে থাকতে হবে। মহিলা বলে না, আমি আমার রব্বুল আলামিনকে ভয় পাই, কিয়ামতের হাসরের ময়দানের কথা আমার স্মরণ হয়ে গেলে কিফিল জীবন যাইতে পারে রে, তবু তোমার কুপ্রস্তাবে আমি রাজি হইতে পারবো না। এবার কিফিল বলে, যাও যাও, টাকা করি যদি প্রয়োজন পড়ে আবার আইসো, আমার দরজা তোমার জন্য খোলা রাইখে দিলাম। মহিলা চলে গেল। আবার অনাহারে অর্ধাহারে থাকার কয়েকদিন পরে আবার চলে আসলো কিফিলের দরবারে। ওরে বাবা, পেটে যখন ক্ষুধা থাকে তখন কিন্তু কোনো ওয়াজ আর মাসলা চলে না। কথা ঠিক কিনা জোরে কর। হুজুর আপনাকে তো টেনশন নাই, 30 বাড়িতে খাওয়ানোর ব্যবস্থা, বাড়ি ওইরা খাওয়া নাই, খালি নামাজ পড়েন আর আজান দেন, টেনশন নাই, কাম আপনারা কইরা না আমাকে মতো। তারপরে বুঝবেন এমন ডায়লগ দেয় কি দেয় না? জোরে বলেন। এ বেহুদা, এমন ডায়লগ দাও, তোমার চেয়ে কি ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যস্ততা কম ছিল না বেশি ছিল? জোরে বলেন। আর আমাগো মেম্বার সাহেব যদি খালি কোন রকম পাস করে মেম্বার, আমি যে ব্যস্ত মানুষ হুজুর, ব্যস্ততা টেলিফোন এনে যাইতে হয়, উপজেলায় যাইতে হয়, মাঝে মাঝে ঢাকা সফর করি, সাঙ্গ বাঙ্গ 2-4 জন থাকে, আমি বিশাল ব্যস্ত মানুষ, ব্যস্ততার ঠেলায় নামাজি পড়তে। কথা ঠিক কিনা? কয় কিনা জোরে বলে। ওরে আমার ব্যস্ত রে, ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ জাহানের বাচ্চা হইয়া জীবনে কি নামাজ কাজা করছে রে ভাই? আর একটু জোরে খন। জীবনে নামাজ কাজা করলো না। ওই যে এক ঘটনাতে আবার আরেক ঘটনা মনে পড়লো। যাক, টাইম তো 12:20 পর্যন্ত আছেই। ঘটনা আরেকটা মনে পড়ে গেল, নামাজ ছাড়ে নাই। আল্লাহু আকবার। আর আমরা ঠুন্ডা ফুন্ডা নেতা হইলেই নামাজ বাদ বলে, আমি খুব ব্যস্ত। ভারতবর্ষের আপনারা সবাই আল্লাহর ওলির নাম শুনছেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন তো আপনারা নাকি? খাজা মঈনুদ্দিন চিশতি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, সন্তানকে ওসিয়ত করে গেলেন, তার শাগরিদদের ওসিয়ত করে গেলেন, আমার জানাজা যেন তেন মানুষ পড়াবে না, আমার জানাজা পড়াইতে হইলে তাকে 3 গুণের অধিকারী হইতে হবে। কয় গুণের অধিকারী? নাম্বার 1, আমার জানাজায় এমন একটা গোলাম পড়াইবেন যে গোলাম জীবনে তাকবীরে ওয়ালা তার ফৌত হয়ে যায় নাই, তাকবীরে ওয়ালা ছুটে যায় নাই।
এ তাকবীরে উলা বুঝো মুসলমান, তাকবীরে উলা বুঝো। ইমাম আল্লাহু আকবার বলার সাথে সাথে মুসল্লিও বলবে আল্লাহু আকবারের নাম তাকবীরে উলা। আমাগো এমন কোন অনেক মুসল্লি দেখা যায় তাকবীরে উলা শেষ উনি পড়তেছে না হয়তো নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতে সালাতি নিন্নজাহাত এডি পয়রা ময়রা উল্টে হালাইতেছে, ওদিকে তাকবীরে উলা শেষ, ইমাম রুকুতে যায় বাপ। কথা ঠিক কিনা জোরে কোন? এই যে হুজুররা আছে জিগাহেন তো ইন্নি ওয়াজহাতু যায় না, আমাদের দোয়ার কোনো দরকার নাই, তাকবীরে ওয়ালা অনেক দাম। আমার জানা যায় এমন একজন ব্যক্তি পড়াবে যেই লোকটার জীবনে তাকবীরে উলা ফৌত হয় নাই, তাকবীরে উলা কাজা হয় নাই। নাম্বার 2, এমন লোক আমার জানাজা পড়াইবে যেই লোকটা আসরের আগের সুন্নতে গায়রে মুআক্কাদা 4 রাকাত জীবনে ছোটে নাই। আল্লাহু আকবার বলেন। আসরের আগে 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা নফল নামাজ পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। এমন মানুষ যদি পাও তাহলে সেই লোক আমার জানাজা পড়াইবে। নাম্বার 3, জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে জীবনে কোনোদিন কবিরা গুনাহ করে নাই। এই 3 গুণওয়ালা কোন মানুষ যদি পাও তাহলে তাকেই দিয়ে আমার জানাজা পড়াইবা। আর যদি না পাও এর সন্তান, এই আমার আশিকিন মুরিদানরা শাগরেদরা, তাহলে বিনা জানাজায় আমার লাশটা দাফন করে দিও। আল্লাহু আকবার বলেন। বিনা জানাজায় দাফন করে দিবা। 3 গুণওয়ালা মানুষ যদি না পাও তাহলে আমার জানাজা দিবা না। আল্লাহর কি হুকুম, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার খাজা মঈনুদ্দিন চিশতির জন্য জানাজা রেডি। গোটা ভারতবর্ষ তখন পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল সব এক রাষ্ট্র। হিন্দু অধ্যুষিত এলাকার ভিতরে কমপক্ষে 16 লক্ষ মানুষ তার জানাজায় উপস্থিত। সুবহানাল্লাহ বলেন। কত লক্ষ মানুষ? ওই সময়ের 16 লক্ষ মানুষ, বর্তমানে 16 কোটি। কথা ঠিক কিনা জোরে বলেন। 16 লক্ষ মানুষ উপস্থিত লোকদের ভিতরে এবার খাজার সন্তান ডাক দিয়ে আলান করতেছে, এমন কোন মানুষ যদি থাকেন খাজার ওসিয়ত 3 গুণের লোক ছাড়া কেউ যেন তার জানাজা না পড়ায়। 1 নাম্বার গুণ হলো, 1 নাম্বার গুণ, যেই লোকটা জীবনে কোনদিন তাকবীর উলা তার ফৌত হয়ে যায় নাই। 2 নম্বরে গুণ, আসরের আগের 4 রাকাত গায়রে মুআক্কাদা সুন্নত তার জীবনে কাজা নাই। 3 নাম্বার গুণ, জীবনে জেনে বুঝে ইচ্ছাকৃত কোনো কবিরা গুনাহ করেন নাই। এমন কোন লোক যদি মজমার ভিতরে, জানাজার ভিতরে থাকেন, সামনে আসেন। খাজা মঈনুদ্দিন চিশতির জানাজা ওই লোকটা পড়াবেন, ওসিয়ত করে গেছেন খাজা। 1 বার বলছেন, 2 বার বলছেন, 3 বার এলান করলেন। এবার আর একটা লোক বলে, এমন গুণওয়ালা মানুষ যদি কেউ থাকে জীবনে তাকবীর উলা ফৌত হয় নাই, জীবনে আসরের আগের 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদাও কাজা নাই, জীবনে জেনে বুঝে কোনোদিন কবিরা গুনাহ করে নাই, তাহলে এমন লোক থাকলে আগেই থাকবে, পিছনে থাকবে না। এমন লোকগুলো তো জানাজার আগেই থাকবে না, পিছনে থাকবে, আগেই থাকবে। যে লোক তাকবীরে উলা ফৌত হয় না, এই কি একবারে শেষে যায় দাঁড়ায় না আগে আগে দাঁড়ায়? আগে আগে দাঁড়ায়। এবার খাজার ছেলেকে বলে, শেষবারের মতো আর একটা এলান আপনি করেন। যদি এলান না হয় তাহলে খাজার লাশটা বিনা জানাজায় দাফন করে দিতে হবে। আবার একটা উচ্চস্বরে এলান হইল। এবার প্রথম কাতার থেকে একজন লোক আস্তে কদমের সামনে আগায় গেল। আল্লাহু আকবার। ওরে বন্ধু যুবকরা, ভালো করে শোনো, কেমন লোক, কে আগাইলো, কার এমন গুণ, যেই লোকটার জীবনে তাকবীর উলা ফৌত নাই, আসরের 4 রাকাত সুন্নতে মুআক্কাদা ফৌত নাই, জীবনে জেনে বুঝে কোনোদিন কবিরা গুনাহ করে নাই। ইতিহাসের কিতাবে লেখে এই লোকটা অন্য কোন লোক নাই,
তৎকালীন ভারতবর্ষের হিন্দুস্তানের বাদশাহ যার নাম সুলতান শামসুদ্দিন আলতামাশ, এই আল্লাহর গোলাম ওই সময়ের বাদশাহ, এমন বাদশাহ জীবনে কোনোদিন তার তাকবীরে উলা ফৌত হয় না, জীবনে কোনোদিন তাকবীরে উলা ফৌত হয় না। এ হলো একজন বাদশাহ, জোরে বলেন কি। আর আমাকে মেম্বার হইলেই অবস্থা কেরাসি, এত ব্যস্ত। কেমন বাচ্চা, খালি বাংলাদেশের বাচ্চা, পুরা ভারত উপমহাদেশে ভারতবর্ষের বাচ্চা। পরে খাজার কানে কানে গিয়া সুলতান আলতামাশ বলেন, শামসুদ্দিন আলতামাশ, খাজা আপনার দরবারে থাইকা আপনার কাছ থেকে আমি এই গুণগুলো অর্জন করেছি, আপনার কাছে সবক নেওয়ার পর থেকে আমার আর এই জিনিসগুলো কোনোদিন কাজা করি নাই। ওলামায়ে কেরাম বলেন, আমল কইরা প্রকাশ করতে হয় না, তাহলে আমল বরবাদ হয়ে যায়। আজকে খাজা এতটা বছর আমি আমলটা গোপন রাখলাম, কিন্তু দেখলাম আপনার জানাজা বিনা জানাজায় আপনাকে দাফন করা হবে। এর জন্য রব্বে কায়নাতের দরবারে আমি কি জবাব দেব, এর জন্য প্রকাশ করে দিলাম। এরে খাজা, আপনার কাছে ফরিয়াদ, পরকালীন জীবনে আপনি যদি জান্নাতি মেহমান হয়ে যান, আমি সুলতান আলতামাশকে আপনার সাথে জান্নাতে নিয়ে যায়। তাহলে বলতেছিলাম, ব্যস্ততার দোহাই দিয়া নামাজ ছেড়ে দেন। মোহতারাম হাজিরিন, আমাদের কপাল পুরা পুরা অর্ধেক করা, জোরে বলেন। ওই যে বলতেছিলাম, তাহলে ঘটনা, এক মহিলা আসছে কিফিলের কাছে, মনে আসেনি ঘটনা? এমন মানুষ যে আল্লাহকে নির্জনে স্মরণ করছে আর দুই চোখ দিয়া অশ্রু গড়াইয়া পড়তেছে, মাওলায়ে পাকের আরশে মহল্লার নিচে তার স্থান হয়ে যাবে। মনে আসে না ঘটনা? মহিলা চলে গেল, আবার ফেরত আসলেন, ক্ষুধার যাতনায় অস্থির, পেটে ভাত নাই, ভুকা অবস্থায় কাটায়। এবার আবার কিফিলের কাছে আইসা বলল, আরে কিফিল, যাও, তোমার প্রস্তাবে আমি রাজি, তুমি যা বলবা তাতে আমি রাজি, আমাকে হেল্প করো। ক্ষুধার যাতনায় অস্থির, আজ থেকে কয়েকদিন লাগাতার আমার ঘরের ভিতরে খাবার নাই। বলে, যত টাকা লাগবে নাও নাও, আমার প্রস্তাবে যদি রাজি হও তুমি আরো পাইবা। যাও, টাকা নিয়ে ক্ষুধার যাতনা মেটাও, রাতের বেলায় আমার বিছানায় তুমি চলে আসবা। যথা কথা অনুযায়ী কিফিলের ঘরে রমণী চলে আসছে রাতের বেলায়। এবার কিফিল তার মনের খারাপ বাসনা চরিতার্থ করার জন্য দরজা জানালা আটকে দিল। এবার কিফিল তার কুপ্রস্তাব কুবাসনা চরিতার্থ করার জন্য মহিলার দিকে হাত বাড়াইতেছে। তাকে দেখে মহিলার দুই চোখ বেয়ে অজর দ্বারাই বুক ভাসায় অস্তুর ফোয়ারা বইতেছে। কিফিল ডাক দিয়ে বলে, এর মহিলা, টাকা পয়সা কি কম হয়ে গেছে? ক্ষুধার যাতনা বুঝি এখনো তোমার মিটে নাই? তোমার বুঝি আরো টাকা লাগবে? বলে, না রে কিফিল, না, আমার 25-30 বছরের এই ষোড়শী জীবনে আমি আমার সতীত্বের গায়ে কাউকে আঁচ করতে দেই নাই, কাউকে টাচ করতে দেই নাই। আমার দুর্বলতার সুযোগ লয়া তুমি আমার ইজ্জতের উপরে হামলা করতেছো। পরকালীন জীবনে আমার মাওলার দরবারে আমাকে যদি প্রশ্ন করা হয়, ওরে রমণী, তুমি কি জন্য কুপ্রস্তাবে রাজি হইলা, আমি আমার আল্লাহর দরবারে কি জবাব দেব রে কিফিল? এর জন্য আমি কাঁদি। বলে, আমার আল্লাহ, তোমার আল্লাহ কি দেখতেছে? বলে, হ্যাঁ কিফিল, আমার আল্লাহ গায়েব যেমন দেখে প্রকাশ্যেও তেমন দেখে কিনা, জোরে বলেন। তোমাকেও দেখে, আমাকেও দেখে। কিফিল এবার দরদে দিল হইয়া মহিলার চোখের পানি দেখা মনের ভিতরে অনুশোচনা আসছে, রে বাবা। কিফিল তওবা করলো, তওবা, যাও যাও, তোমাকে আমি আজাদ করে দিলাম। কিতাবের ভিতরে আসছে, ওই দিন রাতের বেলায় কিফিলের ইন্তেকাল হয়ে গেল। পরবর্তী দিন সকালে কিফিলের দরজার ভিতরে লেখা উঠে গেছে, কদ গফারাল্লাহু লিল কিফিলি। সকাল বেলায় এলাকার মানুষ স্লোগান দেয়, স্লোগান, জালেম মারা গেছে, লম্পট দুশ্চরিত্র মারা গেছে, ভালোই হইছে। একজন বদ স্বভাবের লোক যদি মারা যায়, আমরা সবাই খুশি হই কি হই না? জোরে বলেন, আরো জোরে বলেন। সবাই খুশি হয়ে যায়। এলাকার ভিতরে রব বয়ে গেছে, জালেম লম্পট মারা গেছে, ভালোই হইছে, ভালোই হইছে। হাদিসে পাকে মদিনার পয়গম্বর ঘটনা ওয়াকিয়া শোনাই দিতেছেন। আল্লাহর কুদরতি লেখাটা কিফিলের গেটের দরজার সামনে ভাইসা উঠছে, কদ গফারাল্লাহু লিল কিফলি
ওরে কিফিলের এলাকার জনগণ, কিফিলের গালি দিও না। আমার আল্লাহ কিফিলের তওবা এমন ভাবে কবুল করে নিয়েছেন, ওয়া যাকারাল্লাহু খালিয়ান ওয়া যাফাতাইনা, যে আল্লাহর গোলাম একাকী নিভৃতে নির্জনে আমার আল্লাহর কথা মনে পড়ে, তার দুইটা চোখ দিয়ে পানির ফোয়ারা বহায় দিল, আর সে মহল্লার নিচে স্থান পাবে। এলাকাবাসী সাবধান সাবধান, কিফিলের গালি দিবা না। আমার আল্লাহ কিফিলের তামাম জীবনের গুনাহ এমন ভাবে মাফ করে দিছে রে, কিফিলের তওবা যদি তোমাদের এলাকার মাঝে ভাগ করে দেওয়া যায়, গোটা এলাকাবাসীর নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে। তাহলে এমন তওবা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? এমন তওবা যদি একদিনে করেন, আমার আল্লাহ আরশে মহল্লার নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। 7 নাম্বার হলো ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন খাফিয়্যা, বান্দা এমন দান করছেন যেই দান দুনিয়ার অন্য কোন মানুষ জানে না, গোপনে গোপনে দান করছেন, দুনিয়ার কোন মানুষ জানে না। 2 লক্ষ টাকা দিছে, হুজুর আমার নামটা কইছেন তো, আমি 2 লাখ টাকা দিছি, বলে হ্যাঁ কইছি, আর 2 বার কর। এমন মানুষ আছে না নাই? সরে কর। আর বাইসেন যদি নাম ঘোষণা না হয়, হুজুরের খবর আছে, মিয়া 2 লাখ টাকা দিলাম, চাপ প্রয়োগ কইরা নামই কয় নাই, এই 2 লাখ টাকা ফেরত দে। এমন মানুষ নাই বুঝি নাই? তাহলে 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশে মহল্লার নিচে স্থান দিবেন। ওই কিয়ামতের ময়দানে আরশে মহল্লার নিচে স্থান আমাদের দরকার আছে না নাই? যদি আরশে মহল্লার নিচে স্থান না পাই, আমাদের আর কোনো উপায় হবে না। ওই দিন আমাদের সকলের আল্লাহর দরবারে হাজির হইতে হবে। কথা ঠিক কিনা জোরে বলেন। হে মোহন, কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি, কার লাগিয়া কান্দ দিবারাতি। আপন আপন বহিলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন বহিলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তোর কে বাহায় আপন এ সংসারে, কে বাহায় আপন এ সংসারে, করুনি কারে সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি, মায়ার জালে বন্দী হইয়া বাইধা সুখের ঘর, পরকে লইয়া করছ বসত, আপন কহিরা পর। মায়ার জালে বন্দী হইয়া বাইধা সুখের ঘর, পরকে লইয়া
করছো বসত আপন কইরা পর। ও তুই আজ না হয় কাল বুঝবি একদিন রে, আজ না হয় কাল বুঝবি একদিন নিভিলে জীবন বাতি। কার লাগিয়া কান্দ দিবারাতি মন, কার লাগিয়া কান্দ দিবারাতি, কার লাগিয়া কান্দ দিবারাতি, কার লাগিয়া কান্দ দিবারাতি। আসেন আমরা সবাই সবার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. রব্বুল আলামিন গভীর রাত হয়ে গেছে আল্লাহ, আপনার কিছু গোলাম আশিকিন জাকিরিন সালেহিন আবেদ বান্দাগুলো এখনো মজমা ছেড়ে যায় নাই আল্লাহ, মাহফিলের প্যান্ডেল ছেড়ে এখনো বাসায় যায় না। এই তারাশি গ্রামের কত মানুষ ঘুমের ঘরে বিবর হয়ে গেছে আল্লাহ, আপনার কিছু গোলামেরা এখনো আমি অধমের সাথে হাত তুলে দিয়েছি। আয় আল্লাহ, দাড়ি পাকা মুরব্বীরা, যুবক ভাইয়েরা, আলেম ওলামারা, ছোট মাসুম বাচ্চাগুলো, পর্দার অন্তরালে শ্রবণরত আমার মা ও ভগ্নীরা আমি গুনাহগারের সাথে হাত তুলেছে। তাকে দেখেন হাজিরা মজলিসে আপনার কি কারো প্রতি মায়া লাগে না? দাড়ি পাকা মুরব্বীরা আপনার দরবারে ভিখারির বেশে মধ্যরাতে হাত বাড়ায় দিয়েছে। আয় আল্লাহ, এই মাহফিলটাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, যারা মাহফিলের আয়োজন করলো, খাস করে তারাশি গ্রামের যুবক ভাইরা, মনে চাইলে একটা গানের ডিজে পার্টিও তারা দিতে পারতো রে মাহবুব, তারা সেই কাজে যায় না। তোমার নবীর উম্মত হিসেবে, তোমার আবেদ হিসেবে মাহফিলের আয়োজন করেছে। খাস করে জসিম ভাই, আমার প্রবাসী ভাইগুলো তাদের আর্থিক সহায়তার মাধ্যমে সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছে। আমি অধম গুনাহগার, আমার গুনাহের কারণে আপনি এই মাহফিলের আয়োজনকে নাকচ করে দিয়েন না রে মাওলা। এই মাহফিলটাকে কেন্দ্র করিয়া এলাকাবাসীর উপরে খাস রহমত বারাকাত নাজিল করেন আল্লাহ। জসিম ভাইকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। ভাইয়ের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের ভিতরে খায়ের ও বরকত দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে যারা বিদেশে আমার প্রবাসী ভাইগুলো রয়েছে, তাদেরকে আপনি সহি সালামতে বিদেশে থেকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করে দিয়েন, সুস্থ সবল রাখিয়েন মাওলা। বাংলার জমিনে তাদের যে আত্মীয় স্বজন গুলো রয়েছে, তাদের প্রত্যেককে আপনি হায়াতে তৈয়্যিবা দান করে দিয়েন। আরো যে যুবকগুলো বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করলো, মেহনত করলো রে মাওলা, এই যুবকগুলোর আপনার খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক আবু বকরের মতো বানায় দিয়েন। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর যে লোকগুলো আরশের নিচে ছায়া পাবে, মানুষগুলো যেই দিন নাফসি নাফসি বলে কানবে, কোন মানুষ সেই দিন কারো সাহায্যের জন্য আগে আসবেন। এই যুবক বাবাজিদেরকে আপনি সেই দিন আপনার নবীর হাতের হাউজে কাউসারের পানি পান করায়েন। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ হয়েছে কবিরা সগীরা
জাহিরি বাতিনি শিরকি বেদাতি, দিনের আলোয় রাতের আধারে, নফসের ধোকায় বন্ধু বান্ধবের পাল্লাই পড়িয়া রে মাওলা তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। গুনাহ রাশি মোচন করিয়া নেকি দ্বারা পরিবর্তন বানায় দেন। কবরের জগতে আপনি বেগুনা মাসুম বানায় নিয়েন আল্লাহ। আয় আল্লাহ, গুনাহ নিয়ে কবরে আপনি আমাদেরকে নিয়েন না। সাথী নাই বাতি না, অন্ধকার কবরে একলা কেমনে থাকবো রে মাওলা। দুনিয়ার জমিনে সামান্য সময় অন্ধকার হইলে মানুষ ভয় পায়া যায়, মন কেমন মাটি চাপা দিয়া স্বজনেরা চলে আসবে। ওই কবরে কেউ কারো সাথী নাই আল্লাহ। কবরের জগতে আপনি আমাদের সাথী হয়ে যায়। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে। এসাপে কাটবে গুরজ মারবে, হায় রে হায়, আগুন জ্বালায়া দিবে কলিজা। আল্লাহ ওই কবরের জগতে যদি আগুন জ্বালায়া দেয়, দুনিয়ার কোনো পানিতে নিবে না। তোমার যে বান্দাগুলো চোখের পানি ফালায় কান্দে, আল্লাহ কবরের জগতে আপনি আমাদেরকে শাস্তি দিয়ে, আমরা গুনাহগার নাফরমান গোলাম, গুনাহের কারণে আপনি আমাদের তাড়ায় দিয়েন না আল্লাহ, গুনাহের কারণে আমাদেরকে তাড়ায় দিয়েন না। আপনার নবীর উম্মত হিসাবে আমাদের মাফ করে দেন আল্লাহ। আপনার নবীর উম্মত বলি আমাদেরকে মাফ করে দেন। তাকে দেখেন মুরব্বীরা, যুবকেরা তোমার ভয়ে কান্দে রে বাপ। আল্লাহ আমাদের হাতকে আপনি খালি ফিরিয়ে দিয়েন না। একটা ভাইকে আপনি গুনাহ নিয়ে বাড়িতে রওনা করেন না আল্লাহ। যারা এত কষ্ট করে 5-6 ঘন্টা যাবত দিনের প্রোগ্রাম মাহফিলে বসে রইল, এই লোকগুলোর আপনি খালি হাতে ফিরায়েন না আল্লাহ। সকল মানুষগুলোকে আপনি জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নেন আল্লাহ। বেগুনা মাসুম বানায় প্যান্ডেল থেকে বাড়িতে নিয়ে আল্লাহ আমার ভাইগুলোর আপনি জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নেন। যে মা বোন গুলো পর্দার আড়ালে আমার সাথে হাত বাড়ায় দিয়েছে, আবেদা জাহেদা মা ফাতেমা বিবি খাদিজাতুল কুবরার মতো বানায় দেন। আয় আল্লাহ মা ফাতেমার সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিয়েন। যাদের মা নাই বাবা নাই, মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দিয়েন। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।